আমরা ফাংশন নিয়ে কথা বলছিলাম এর আগে একটা ক্লাসে। ফাংশন ইজ এ ব্লক অফ ইনস্ট্রাকশন। তাহলে ফাংশন মানে হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের একটা ব্লক। তাহলে একটা ব্লক অফ ইনস্ট্রাকশন যেটা দিয়ে কি করে একটা পার্টিকুলার কাজ করা যায়। তাহলে ফাংশন মানে হচ্ছে একটা ব্লক অফ ইনস্ট্রাকশন যেখানে অনেকগুলো ইনস্ট্রাকশনের একটা ব্লক থাকবে। এবং ফাংশনের ক্ষেত্রে কি বলা আছে, হ্যাভিং অ্যান আইডেন্টিটি। তাহলে ফাংশন একটা আইডেন্টিটি থাকবে, তার মানে হচ্ছে ফাংশন একটা নাম থাকবে। আমরা যখন ফাংশন ডিক্লেয়ার করব তখন ফাংশনের নাম দিব, দ্যাট ইজ আইডেন্টিটি বলতেছি আমরা। এবং ফাংশন কি করবে, টেকিং ইনপুটস। ফাংশন ইনপুট নিতে পারে, আমরা ফাংশন ইনপুট দিতে পারি কিছু। ফাংশন ইনপুট দেওয়া ছাড়াও ফাংশন কাজ করা যায়, কিন্তু আমরা ফাংশনে চাইলে কিছু ইনপুট দিতে পারি, দ্যাট ইজ টেকিং ইনপুট, প্রসেসিং দ্য ইনপুট অ্যান্ড প্রডিউসিং দ্য রেজাল্ট। তাহলে সিম্পলি আমরা মনে করতে পারি যে অনেকগুলো কোডের একটা ব্লক, দ্যাট ইজ এ ফাংশন, এবং তার কি একটা পার্টিকুলার কাজ করে দেওয়া তার কাজ। সাপোজ আমরা সামেশনের জন্য একটা ফাংশন তৈরি করব যার কাজ হচ্ছে শুধুমাত্র যোগ করে দেওয়া। একইভাবে যদি বলি যে দুইটা নাম্বারের ভিতরে গেটার নাম্বারটা বের করো, সেক্ষেত্রে আমরা দুইটা নাম্বারকে গেটার নাম্বার বের করার জন্য ফাংশন তৈরি করতে পারি। তাহলে ফাংশন দিয়ে আমরা সাধারণত একটা পার্টিকুলার কাজ করব, এবং ফাংশনের নাম থাকবে। ফাংশন কি করতে পারবে, ইনপুট নিতে পারবে, ফাংশনের ভিতরে এটাগুলোকে প্রসেস করতে পারবে, এবং ফাইনালি আমাকে কিছু রেজাল্ট দিতে পারবে। এই হচ্ছে ফাংশনের সিম্পল কাজ। এখন ফাংশনকে দুই রকম বলছিলাম, মনে আছে কিনা, যে ফাংশন একটা হতে পারে লাইব্রেরি ফাংশন, যেটা ডেভেলপার যারা তারা তৈরি করে দিয়েছে, আমরা ওটা ইউজ করতে পারি। তাহলে সি এর সাথে কিছু লাইব্রেরি ফাংশন ছিল, আমরা হয়তো ইউজ করেছিলাম, যেটার নাম বলতেছিলাম আমরা প্রিন্টএফ অথবা স্ক্যানএফ, এই ধরনের ফাংশন যেটা আমরা ইউজ করতাম কমনলি। এইগুলো ছিল লাইব্রেরি ফাংশনের ভিতরে, যে এটা আসলে সি এর সাথে এটা দেওয়া আছে বাই ডিফল্ট, এবং আমরা আমাদের হেডার ফাইল ছিল stdio.h, এই ফাইল ইউজ করে ওই ফাংশনগুলোকে ইউজ করতে পারতাম। আর সেকেন্ড টাইপ অফ ফাংশন যেটা আমরা ইউজ করব সেটার নাম হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা ইউজাররাও কি করতে পারি, ফাংশন ডিফাইন করতে পারি, এবং ওই ফাংশনগুলো আমাদের মতো করে ইউজ করতে পারি। তাহলে আমরা আজকে আসলে ইউজার ডিফাইন ফাংশন নিয়ে আলোচনা করব। লাইব্রেরি ফাংশন নিয়ে আমরা হয়তো নেক্সট আবার একটা ক্লাসে দেখব। তাহলে ইউজার ডিফাইন ফাংশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেয়ার আর 4 টাইপ অফ ইউজার ডিফাইন ফাংশন। তাহলে যে কোনো প্রোগ্রামিংয়ে যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব, সেটা সি হোক বা সি প্লাস প্লাস, জাভা, যে কোনো প্রোগ্রামিং কাজ করি না কেন, যখন আমরা ফাংশন নিয়ে কাজ করব সেক্ষেত্রে আমরা ইউজার ডিফাইন ফাংশনের 4টা টাইপ দেখতে পাচ্ছি এখানে। দেখা 4টা টাইপ, এই 4টা টাইপই ফাংশনের ক্ষেত্রে, এই 4টা টাইপই পসিবল। তাহলে একটা ইউজার ডিফাইন ফাংশনের ক্ষেত্রে এই 4 ধরনের অপশন আমরা ইউজ করতে পারি। ফার্স্ট অপশন কি বলা আছে দেখো, নাম্বার 1-এ ফাংশন উইথ নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। তাহলে একটা ফাংশন এরকম হতে পারে যেখানে কোনো আর্গুমেন্ট থাকবে না, মানে কোনো ইনপুট থাকবে না, মানে আমরা ফাংশনে কোনো ইনপুট দিতে পারবো না, এবং এই ফাংশন আমাকে কোনো ভ্যালু রিটার্নও করবে না। তাহলে এটা এক টাইপ। কীরকম হতে পারে দেখো, আমরা গত ক্লাসে বলছিলাম যে ফাংশন যদি ভ্যালু রিটার্ন করে সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপ বলতে হয় না ফাংশনের শুরুতে, মনে আছে কিনা? আমরা বলছিলাম যে ফাংশনের শুরুতে এরকম ফাংশন ডিক্লেয়ার কিভাবে ছিল বলো তো, ইন্টিজার, দ্যাট ইজ এ রিটার্ন টাইপ। প্রথমে ডেটা টাইপ ছিল, তারপর ভেরিয়েবল লেন্থ। তাহলে ফাংশনের রেসপেক্টে এটাকে বলবো রিটার্ন টাইপ। ভেরিয়েবল নাম, তাহলে ফাংশনের রেসপেক্টে এটাকে বলবো রিটার্ন টাইপ। ফাংশনের রেসপেক্টে এটাকে ডেটা টাইপ না বলে রিটার্ন টাইপ বলবো, ফাংশনের রিটার্ন টাইপ। তাহলে আমরা ইন্টিজার বলতাম, দ্যাট ইজ রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। যে ইন্টিজার ভ্যালু রিটার্ন যদি করতে পারে তাহলে আমরা টাইপ বলবো ইন্টিজার। এরপরে নাম বলবো ফাংশনের। তাহলে ফাংশনের যদি আমার কাজ হয় যোগ করা, তাহলে আমরা এখানে নাম বলছিলাম সিম্পলি সাম, একটা ফাংশন সাম। এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে কি করতাম এই ফাংশনের ক্ষেত্রে, লেন্থে ই করে দিতাম, না লেন্থ না, ফাংশনের ক্ষেত্রে আমরা কি করতাম, আর্গুমেন্ট বা প্যারামিটারস ইনপুট বলতাম, তাই না? লেন্থ বলতাম, সেটা তো আমাদের অ্যারের রেসপেক্টে ছিল। তাহলে ফাংশনের ক্ষেত্রে আমরা কি করতাম, জাস্ট প্রথমে রিটার্ন টাইপ বলতাম যে কোন টাইপের ভ্যালু রিটার্ন করবে, দ্যাট ইজ ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে। এটার নাম কি, এটার নাম হচ্ছে সাম নামে একটা ফাংশন, নাম সাম। এবং এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে প্যারেনথিসিস বলে, এটার ভিতরে আমরা কি করতাম যে আমাদের এই যে আর্গুমেন্ট মানেই হচ্ছে আসলে প্যারামিটার বা ইনপুট বলতে পারো, নর্মালি প্যারামিটার বা ইনপুটগুলো দিতাম, যে কি ধরনের ইনপুট আমরা আসলে এই ফাংশনে দিব বাইরে থেকে। তাহলে এটাই আমরা আসলে এখানে বলতাম ফাংশনের রেসপেক্টে। তাহলে এই ছিল যদি আমাদের এরকম হয় একটা ফাংশন, আমাদের প্রথম টাইপটা চিন্তা করি, সেক্ষেত্রে বলা আছে নো আর্গুমেন্ট। তার মানে হচ্ছে আমাদের এই আর্গুমেন্টের এখানে কোনো আর্গুমেন্ট পাস করবো না, তার মানে এটা ফাঁকা থাকবে। তাহলে এখানে কি হবে, এই অংশটা ফাঁকা, জাস্ট প্যারেনথিসিস হবে, কিন্তু সেটা ব্ল্যাঙ্ক, ভিতরে কোনো আর্গুমেন্ট যাবে না। আর একটা কি আছে, নো রিটার্ন টাইপ, তার মানে এখানে রিটার্ন টাইপও থাকবে না। রিটার্ন টাইপ রিটার্ন টাইপ যদি না থাকে সেক্ষেত্রে আমরা বলছিলাম টাইপটা হবে ভয়েড। তাহলে ভয়েড মানেই হচ্ছে দ্যাট ইজ একটা স্পেশাল টাইপ অফ রিটার্ন টাইপ, যার মানে হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন করবে না। তাহলে এই যদি আমরা এরকম একটা ফাংশন ডিক্লেয়ার করি যে ভয়েড দিয়ে শুরু করব,
ফাংশনের নাম হলো সাম এবং এটার ভিতরে কোনো ধরনের ভ্যালু আমরা আসলে পাস করতেছি না, তাহলে এই টাইপটি আসলে আমাদের 1 নাম্বার টাইপ। তাহলে আমরা এরকম ভাবে ফাংশন ডিক্লেয়ার করতে পারি। তাহলে আমরা এটা দেখবো কিভাবে করতে হয় প্র্যাকটিক্যালি। সেকেন্ড টাইপ যেটা বলা আছে দেখো, নো আর্গুমেন্ট অ্যান্ড আ রিটার্ন টাইপ। তাহলে আমরা আর্গুমেন্ট দিব না, আর্গুমেন্ট আমরা এখানে পাস করব না। সেকেন্ড টাইপটা যদি আমরা এখানে লিখি, আমাদের সেকেন্ড টাইপটা তাহলে হতে পারে এরকম যে আমরা আর্গুমেন্ট পাস করব না কিন্তু রিটার্ন টাইপ থাকবে। তাহলে আমরা একটা রিটার্ন টাইপ নেই প্রথমেই। সাপোজ আমি ইন্টিজার ভ্যালু রিটার্ন করব, তাহলে আমি এখানে ইন্টিজার দিয়ে শুরু করলাম যে ইন্টিজার। এটার ফাংশনের নাম হচ্ছে সিম্পলি একই নাম বলি, সাপোজ সাম। এবং এর ভিতরে আমরা আসলে কোনো আর্গুমেন্ট পাস করব না। তাহলে এক্ষেত্রে দেখো প্রথমটা ছিল ভয়েড, মানে রিটার্ন টাইপটা নাই, কিন্তু এখানে ডিফারেন্স হলো এখানে রিটার্ন টাইপ আছে। তাহলে প্রথমটাকে আমরা বলতাম নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্ট, নো রিটার্ন টাইপ। এখানে আমরা বলতেছি নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। বোঝা যাচ্ছে কি দুটো টাইপ? জি স্যার। তাহলে আমরা এই ফরম্যাটেও আসলে ফাংশনকে ডিফাইন করতে পারবো। তাহলে ফাংশন যখন তৈরি করব এই ফরম্যাটেও আমরা ইউজ করতে পারবো। থার্ড যেটা বলা আছে উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ, মানে আমাদের রিটার্ন ভ্যালু থাকবে না। তাহলে রিটার্ন ভ্যালুটা থাকবে না যেহেতু, রিটার্ন ভ্যালুটা কি হবে? রিটার্ন ভ্যালুটা হবে আমাদের ভয়েড। রিটার্ন ভ্যালু আমাদের নাই, দ্যাট ইজ ভয়েড। ফাংশনের নাম সাম রাখতেছি, একই নাম ইউজ করি বোঝার সুবিধার জন্য। এখানে আমাদের কি থাকবে? এখানে আমাদের বলছে আর্গুমেন্ট থাকবে। তাহলে আমরা সাম করার জন্য আমরা কি করব? এখানে হয়তো ইন্টিজার এ একটা নাম্বার এবং ইন্টিজার বি আর একটা নাম্বার, এই দুইটা নাম্বারকে এখানে আমি পাস করব। তাহলে আমরা আর্গুমেন্টে দুইটা নাম্বার দিচ্ছি, ইন্টিজার এ এবং ইন্টিজার বি, এবং আমার ফাংশন কি করবে? এই নাম্বারগুলোকে যোগ করবে এবং যোগ করে আমাকে কিছু রিটার্ন করবে না, জাস্ট ভয়েড টাইপ বলা আছে, মানে আমাকে রিটার্ন করবে না কিছু, যোগ করে সে ভিতরে দেখাইতে পারে। তাহলে এই টাইপটাকে আমরা বলছি থার্ড টাইপ, যে ফাংশন উইথ আর্গুমেন্ট। হ্যাঁ বলো। স্যার আর্গুমেন্টে তো স্যার ডাটা টাইপ উল্লেখ করার প্রয়োজনীয়তা নেই না? আর্গুমেন্টে জি স্যার। প্যারামিটার কি স্যার আমরা কি স্যার ডাটা টাইপ বলে দিব? এখানে যেমন ইন্টিজার বলে দিচ্ছেন। হ্যাঁ ইন্টিজার বলতে হবে, মানে কোন টাইপের ডেটা আমরা ইনপুট দিচ্ছি এটা বলতে হবে। তাহলে আমি এখানে ইন্টিজার বলছি, তার মানে হচ্ছে আমার এই যে ডাটাটা দিব এটা ইন্টিজার টাইপের। যদি ফ্লট হয় তাহলে ফ্লট টাইপ বলবো, বা ডাবল হলে ডাবল বলবো। বোঝা যাচ্ছে কি? আর যদি স্যার আমরা রিটার্নের মধ্যে যদি স্যার আমরা টাইপটা উল্লেখ করে দিই, তাহলে কি এখানে প্যারামিটারের মধ্যে ডাটা টাইপ উল্লেখ করা লাগবে? না, রিটার্নে আমরা টাইপ উল্লেখ করি, রিটার্নে শুধু ভ্যালুটা বলে দিব, অটোমেটিক সে ওই টাইপটাকে সে ওই রিপ্রেজেন্ট করবে। বোঝা যাচ্ছে? তাহলে আমি খেয়াল করি, আমি ইনপুট দেওয়ার সময় যে টাইপে ইনপুট দিচ্ছি, রিটার্ন যে আমাকে সেই টাইপই করতে আমার কোনো কথা নাই কোনো। রিটার্ন টাইপটা হবে কোনটা? রিটার্ন টাইপটা হবে আসলে এই টাইপটা, চিন্তা করো, এটা হচ্ছে রিটার্ন টাইপ। তাহলে আমাকে যে রিটার্ন করবে সেটা আসলে এই টাইপের রিটার্ন করবে, আর এটা হচ্ছে আমার ইনপুট নিবে। তাহলে ইনপুট এক টাইপের হতে পারে, রিটার্ন আরেক টাইপের হতে পারে। এটা কি বোঝা যায়? কেন একটু বলো তো প্রথমে, যে ইনপুট এক ধরনের হতে পারে কিন্তু রিটার্নটা ডিফারেন্ট। কিরকম চিন্তা করো, তুমি যখন এটিএম বুথ থেকে টাকা তোলো, সেক্ষেত্রে কি তোমার কার্ড দিয়ে যদি তোলো, সেক্ষেত্রে তুমি কার্ড ইনপুট করলে না, প্রথমে মেশিনে কার্ড দিলা, কার্ড দেওয়ার পরে তুমি কি করতে? তোমার পিন কোড দিচ্ছ। তাহলে ইনপুট দিচ্ছ কি তুমি? পিন কোড। আর আউটপুটে কি পাচ্ছ বলো তো? ক্যাশ পাচ্ছ না? তাহলে ইনপুট দিচ্ছ পিন কোড কিন্তু আউটপুটে পাচ্ছ ক্যাশ। তার মানে এক ধরনের ইনপুট দিচ্ছ আর এক ধরনের আউটপুট পাচ্ছ। তাহলে আউটপুট ইনপুট ডিফারেন্ট হতে পারে। তাহলে এটা যেটা আমরা বলছি আর্গুমেন্ট, এটা হচ্ছে আমাদের ইনপুটের টাইপ, আমরা কোন ধরনের ইনপুট দিব। আর রিটার্ন যেটা করবো সেটা হচ্ছে আসলে এইখান দিয়ে আমরা ডিক্লেয়ার করবো। এটাকে আমরা কোনো রিটার্ন টাইপ থাকবে, যদি থাকে তাহলে সেই টাইপের রিটার্ন করবে ডেটা। ইন্টিজার বলে ইন্টিজার বা ফ্লট বলে ফ্লট, আর যদি না থাকে তাহলে ভয়েড বলে দিব। তাহলে এই হচ্ছে আমাদের থার্ড টাইপ। ফোর্থ নাম্বার টাইপ যেটা বলা আছে আমাদের, তাহলে এটা হচ্ছে লাস্ট টাইপ যেটা ফোর্থ নাম্বার টাইপ। ফোর্থ নাম্বার টাইপটা একটু দেখি কি আমাদের বলা আছে। দেখো এখানে বলা আছে ফাংশন উইথ আর্গুমেন্ট অ্যান্ড এ রিটার্ন ভ্যালু। তার মানে আমার ফাংশনে আর্গুমেন্টও থাকবে এবং রিটার্ন ভ্যালুও থাকবে। তাহলে আমরা এখানে রিটার্ন ভ্যালু বললাম ইন্টিজার, যে আমার ভ্যালু ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে। আমার ফাংশনটা সেম নাম, সেই সাম ফাংশন, এবং এখানে আমরা দুইটা নাম্বার, একটা হচ্ছে ইন্টিজার এ এবং ইন্টিজার বি, এই দুইটা নাম্বারকে এখানে ইনপুট দিব। তাহলে কি হচ্ছে আসলে, যে আমার এই ক্ষেত্রে আমার ফাংশনটা কি আছে, সে একটা ভ্যালু রিটার্ন করতেছে ইন্টিজার টাইপের ভ্যালু, এবং সে আর্গুমেন্ট নিচ্ছে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু। তাহলে এখানে এরকম কিন্তু মনে করার কারণ নাই যে এখানে ইন্টিজার, এখানে এই কারণে ইন্টিজার এরকম না, কিন্তু
এখানে কিন্তু আমরা ইন্টিজার রিটার্ন করতে পারি, কিন্তু এখানে কিন্তু আমরা চাইলে ডিফারেন্ট টাইপের ইনপুট নিতে পারি, বোঝা যায় কিনা? জি স্যার। ইনপুটের ক্ষেত্রে আমি বলতে পারি ফ্লোট টাইপের ইনপুট নিব, কিন্তু রিটার্ন করার ক্ষেত্রে বললাম যে ইন্টিজার ইনপুট রিটার্ন করবো, সেটা হতে পারে। তাহলে ইনপুট এবং এই যে রিটার্ন যে একই টাইপ হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে এটা মাথায় রাখতে হবে যে ইনপুট টাইপ এবং রিটার্ন টাইপ সেম হওয়া লাগবে না, এক ধরনের ইনপুট হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ ভ্যালু রিটার্ন হতে পারে। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা যখন অ্যাসকি কোড নিয়ে কথা বলছিলাম যে আমি ইনপুট দিব হচ্ছে অ্যাসকি কোডের 65, দ্যাট ইজ এ ইন্টিজার, কিন্তু আমাকে দেখাবে কি এ দেখাবে ক্যাপিটাল লেটারে। হ্যাঁ, তাহলে আমরা দেখাচ্ছি হচ্ছে আমি দিচ্ছি ইনপুট হচ্ছে নিউমেরিক টাইপের, কিন্তু আমাকে দেখাচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ডেটা, তাহলে হতে পারে। তাহলে এক ধরনের ইনপুট আর এক ধরনের আউটপুট শো করতে পারে, এক্ষেত্রে প্রবলেম নাই। তাহলে আমরা জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের আসলে 4 টাইপের ইউজার ডিফাইন ফাংশন হতে পারে। ইউজার ডিফাইন ফাংশন 4টা রকম হতে পারে। প্রথম টাইপটা ছিল এরকম যে কোনো রিটার্ন টাইপ থাকবে না, কোনো আর্গুমেন্ট থাকবে না, জাস্ট এটা। সেকেন্ড কি হচ্ছে আমাদের একটা রিটার্ন টাইপ থাকবে কিন্তু কোনো আর্গুমেন্ট থাকবে না, সেকেন্ড টাইপ এটা। থার্ড হচ্ছে আমাদের রিটার্ন টাইপ থাকবে না কিন্তু আর্গুমেন্ট থাকবে। আর ফোর্থ টাইপ হচ্ছে রিটার্ন টাইপও থাকবে, আর্গুমেন্টও থাকবে। তাহলে এই হচ্ছে 4টা ডিফারেন্ট টাইপ, এবং এই 4টা ডিফারেন্ট টাইপের আমরা 4টা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের হয়তো ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই 4টা টাইপ নিয়ে জাস্ট এটার একটা এক্সাম্পল ফলো করি। তাহলে আমি চলে যাচ্ছি আমার কোড উইন্ডোতে যাচ্ছে, এখানে আমি টাইপ করব কোড। তাহলে ফাংশন ইউজ করার ক্ষেত্রে আমরা বলছিলাম একটা টেকনিক কি হতে পারে, আমরা সেম ফাইলেও ফাংশনটাকে ডিক্লেয়ার করতে পারি এবং ডিফাইন করতে পারি। আর একটা হতে পারে কি আমরা ডিফারেন্ট একটা ফাইল নিয়েও কিন্তু ওখানে ফাংশন নিয়ে কাজ করতে পারি, গত ক্লাসে বলছিলাম কিনা? জি স্যার। আমরা আরেকটা ফাইল তৈরি করতে পারি আমরা, হেডার ফাইল, এবং সেটাকে এখানে ইনক্লুড করে দিয়ে দেন ওই ফাইলের ভিতরে ফাংশনগুলো বলতে পারি এবং এখানে সিম্পলি ওটাকে কল করতে পারি। তাহলে আমরা আজকে নর্মালি দেখবো যে এই ফাইলেই আমরা ফাংশনকে ডিক্লেয়ার করব, এখানেই কল করব। হেডার ফাইলের কনসেপ্ট যেহেতু আমরা গত ক্লাস দেখে ফেলছি, ওটা আমরা আজকে আর বলতেছি না। আমরা এখানেই ফাংশনকে প্রথমে ডিক্লেয়ার করব এবং দেন এখানে আমরা ফাংশন নিয়ে কাজ করব। এখন দেখো আমি যদি ফাংশনকে ডিক্লেয়ার করতে চাই তাহলে একটা বেস্ট জায়গা হচ্ছে যে আমি কি করব, এই যে মেইন ফাংশনের আগে এখানে আমি ফাংশনকে ডিক্লেয়ার করব, ফাংশনটা আমি এখানে ডিক্লেয়ার করব। তাহলে আমি যদি আমার প্রথম টাইপটা চিন্তা করি, আমার প্রথম টাইপটা কি ছিল, যে নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, তাই তো? একটা টাইপ ছিল নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। তাহলে আমি এখানে যে কমেন্টস করে লিখে নেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের একটা ছিল, আমি এখানে কমেন্টস করি সিম্পলি। এখানে বললাম আমাদের প্রথম টাইপ ছিল নো আর্গুমেন্ট, নো আর্গুমেন্টস নো রিটার্ন টাইপ। তাহলে আমাদের আর্গুমেন্টসও পাস করবো না আমরা, কোনো রিটার্ন টাইপও থাকবে না, এই টাইপের ফাংশন। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফাংশন বলতেছি এখানে, সেটা ভয়েড টাইপ হবে। যেহেতু আমরা বলছিলাম আর্গুমেন্ট যদি আমরা না থাকে সেক্ষেত্রে আমরা বলবো ভয়েড, দ্যাট ইজ আ স্পেশাল টাইপ অফ রিটার্ন টাইপ, যেটার মানে হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন করবে না। ভয়েড দিয়ে আমরা বললাম যে আমরা আসলে কি করতে চাই, সিম্পল একটা প্রোগ্রাম যেটার কাছে 2টা নাম্বার যোগ করা, যেটা আমরা আমাদের থিওরিটিক্যালি বলতেছিলাম। সিম্পলি আমরা ভয়েড বললাম, দেন আমরা ফাংশনের নাম দিলাম সাম, যে আমার ফাংশন কি করবে 2টা নাম্বার যোগ করবে, এবং এখানে কোনো ভ্যালু আমি পাস করবো না। দেখো কোনো ভ্যালু পাস করতেছি না, জাস্ট এটা বললাম ভয়েড সাম, এটা একটা ফাংশন বললাম। এখন এই যেটা বললাম আমি ভয়েড সাম লিখে জাস্ট প্যারেনথিসিস ওপেন করলাম, ক্লোজ করলাম, লাস্টে একটা কি করলাম সেমিকোলন দিলাম। তাহলে এই যে লাইনটা লিখলাম এটাকে বলে ফাংশন ডিক্লারেশন। তাহলে এটার নাম হচ্ছে, আমি যদি এখানে সামনে লিখে দেই, এটার নাম হচ্ছে ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন। তাহলে ফাংশন ডিক্লারেশনটা কখন ইম্পর্টেন্ট, তাহলে আমি যদি এখন দেখো আমি যদি ফাংশনটাকে এখানেই ডিফাইন করতে চাই যে এখানেই ফাংশনের কি কাজ এখানে যদি বলে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে আর ফাংশন ডিক্লারেশন দেওয়া লাগবে না। তাহলে ফাংশন ডিক্লারেশন তখনই দিব আমি শুধুমাত্র উপরে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এটার অ্যাকচুয়াল কি কাজ সেটা এখানে বলবো না, শুধু ডিক্লেয়ার করলাম। জাস্ট ভয়েড সাম নামে একটা ফাংশন আমার হবে, সেটাকে ডিক্লেয়ার করলাম এখানে। এটা কি কাজ করবে সেটা আমরা কোথায় বলবো, আমরা এই যে মেইন ফাংশন যেটা ছিল মেইন ফাংশনের পরে এইখানে বলবো ফাংশনটার কি কাজ সেটা আমরা এখানে বলবো। যদি এইরকম সিচুয়েশন হয় তাহলে উপরে অবশ্যই আমাকে ফাংশনটাকে ডিক্লেয়ার করে আসতে হবে, দেন আমরা মেইনের নিচে সেটাকে ডিফাইন করব, যেটার কাজ কি এখানে বলবো। আর যদি তুমি এখানেই এই উপরে এখানেই তুমি এটাকে
ডিফাইন করে দাও, সেক্ষেত্রে আলাদাভাবে আর ডিক্লেয়ার করা দরকার নেই। বোঝা যাচ্ছে কি? স্যার আমরা স্যার মেইনের নিচে ফাংশনটাকে ডিফাইন এবং ডিক্লেয়ার দুটাই করতে পারবো না? মেইনের না, নিচে আমি যদি ফাংশনটাকে এখানে ডিফাইন এবং ডিক্লেয়ার করি সেক্ষেত্রে হবে না। তাহলে যদি আমি নিচে এখানে ইউজ করি সেক্ষেত্রে আমাকে উপরে ডিক্লেয়ার করে আসতে হবে, দেন নিচে এসে ডিফাইন করতে হবে। আর আমি চাইলে কি করতে পারি, এখানেই ডিফাইন এবং ডিক্লেয়ার করতে পারি। উপরে করলে তুমি দুইটা একসাথেই করতে পারবা। বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমি যদি এখানেই করতাম সেক্ষেত্রে আমাকে আলাদাভাবে ডিক্লেয়ার করার দরকার ছিল না। যেহেতু আমি এখানে করব না, জাস্ট এখানে আমি ডিক্লেয়ার করে গেলাম, এইখানে এসে ফাংশনটা নিয়ে বলবো, তাহলে সেক্ষেত্রে আমাকে উপরে ডিক্লেয়ার করে আসতে হবে, এখানে ফাংশনকে ডিফাইন করতে হবে। তাহলে আমি এখানে ফাংশনটা ডিফাইন করতেছি। তাহলে আমরা বলতেছি এখানে ডিফাইন করতেছি, আমরা ডিফাইন ফাংশন। তাহলে ফাংশন ডিফাইনে আমার কি করতে হবে, আবার সে একই কথা বলতে হবে। ভয়েড হচ্ছে আমার টাইপ, রিটার্ন টাইপ, দ্যাট ইজ ফাংশনের নাম ছিল সাম এবং একটা প্যারেন্থেসিস ছিল, এবং এখন সেকেন্ড ব্র্যাকেটের ব্লকের ভিতরে আমার ফাংশনের যে অ্যাকচুয়াল বডি সেটা বলতে হবে। তাহলে আমি যদি এই কথাটাকে, এই যে অংশটুকু লিখলাম এখন ডিফাইন ফাংশনের এই অংশটুকু যদি আমি উপরে লিখতাম মেইনের উপরে, তাহলে এই যে লাইনটা ভয়েড সাম, এই লাইনটা আমাকে আর লেখা লাগতো না। তাহলে এটা একটা ওয়ে যে আমি উপরটা যদি ফ্রেশ রাখতে চাই, উপরটাকে যদি একটু ক্লিয়ার রাখতে চাই, যেখানে বেশি কোড না লিখতে চাই, সেক্ষেত্রে আমি নিচের দিকে কোড লিখলাম, উপরটা জাস্ট একটু ফ্রেশ হলো, জাস্ট এখানে ডিক্লেয়ার করে আসলাম, নিচে এসে আমি ডিফাইন করলাম। তাহলে এই ক্ষেত্রে তুমি এই টেকনিক ফলো করতে পারো। অথবা যদি চাও যে না উপরেই ডিফাইন করবা, সেক্ষেত্রে এটা এখানে উপরে নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে আর ডিক্লারেশন লাগবে না। আর একটা টেকনিক আমরা গত ক্লাসে জানি যে আমরা আলাদা একটা ফাইল তৈরি করে সেখানেও ফাংশনগুলোকে ডিফাইন করতে পারি। সেক্ষেত্রে আর আমরা কি করতে হবে, এখানে শুধুমাত্র ইনক্লুড করে দিলেই হবে ফাইলটাকে, সেক্ষেত্রে আর ডিক্লেয়ার করার দরকার হবে না, যেহেতু আমরা ইনক্লুড করতেছি অটোমেটিক সেটাকে অ্যাড করে নেবে। তাহলে এখন এই ফাংশনে আমরা কি করব, জাস্ট দুইটা নাম্বারকে যোগ করে দেখাবো। তাহলে আমরা যদি নাম্বারগুলোকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, সেটা নিতে পারবো কিনা? পারবো, তাই না? জি স্যার। নাম্বারগুলোকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো। তাহলে সিম্পলি আমরা যদি একটা মেসেজ শো করি তাকে প্রিন্টএফ দিয়ে, মেসেজ শো করলাম যে এন্টার টু ইন্টিজার নাম্বার, দুইটা ইন্টিজার নাম্বারকে যোগ করতে চাই, জাস্ট এন্টার টু ইন্টিজার নাম্বার, এটা তাকে শো করলাম। এবং স্ক্যানএফ কমান্ড ইউজ করে আমরা তার কাছ থেকে দুইটা ইন্টিজার নাম্বার আমরা অ্যাকসেপ্ট করব। সেক্ষেত্রে আমরা দুইবার ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতেছি, এবং দুইটা নাম্বার যে ইনপুট তার কাছ থেকে নিব, সেক্ষেত্রে ওই দুইটা নাম্বার আমাকে তো বলতে হবে যে কোন দুইটা নাম্বার। সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে ফাংশনে প্রথমেই দুইটা নাম্বারের জন্য দুইটা ভেরিয়েবল, সিম্পলি একটা হচ্ছে ইন্টিজার এ বলতে পারি, আর একটা হতে পারে ইন্টিজার বি, এটা আমরা এখানে বলে দিব। দেন আমরা এখানে যে কি করব, জাস্ট ওই দুইটা নাম্বারকে এখানে দেখাই দেব যে আমার ফার্স্ট নাম্বারটা হচ্ছে এ এর নাম্বার অ্যান্ড সেকেন্ড নাম্বারটা হচ্ছে বি এর নাম্বার। তাহলে দুইটা নাম্বার আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে, জাস্ট দুইটা নাম্বার ইনপুট নিয়ে নিলাম। এখন এরপরে কাজ হচ্ছে আমরা চাচ্ছি এই দুইটা নাম্বারকে যোগ করে যোগফলটা আমাকে শো করবে। জাস্ট এই ফাংশনের কাজ হচ্ছে এই নাম্বার দুইটাকে সে ইনপুট নেবে, ইনপুট দুইটাকে যোগ করবে, যোগ করে আমাকে রেজাল্টটা শো করবে। তাহলে আমি এখানে যদি চাই ডিফারেন্ট একটা ভেরিয়েবল ইউজ করে ওখানে নাম্বারগুলোকে যোগ করতে পারি। সাপোজ আমরা যে বলছিলাম যেরকম করতে পারি যে ইন্টিজার সি একটা নাম্বার নিয়ে ওটার ভিতরে আমরা এ এবং বি এর মানকে রেখে যোগ করতে পারি, এবং ফাইনালি আমরা একটা প্রিন্টএফ কমান্ড ইউজ করে আমি এখানে শো করতে পারি যে সামেশন অফ প্রথম নাম্বারের নাম্বার দেখাবে %d প্লাস দিয়ে সেকেন্ড নাম্বার দেখাবে, দ্যাট ইজ সেকেন্ড নাম্বারটা, তাহলে সামেশন অফ এত প্লাস এত, তাহলে আমরা দেখাবো রেজাল্টটা। তাহলে %d দিয়ে আমরা আমাদের রেজাল্টটা দেখাবে। জাস্ট এই ফরম্যাটে আমাকে দেখাইতে চাই। সেক্ষেত্রে আমরা নাম্বারগুলো বলে দিব। প্রথম হচ্ছে প্লেসের নাম্বার হচ্ছে এ, সেকেন্ড প্লাসটা হচ্ছে বি, অ্যান্ড থার্ড প্লেসের নাম্বারটা হচ্ছে সি। জাস্ট এটুকু বলে দিলাম, আমার সেমিকোলন শেষ। এবং আমার ফাংশনের ভিতরে জাস্ট কাজ ছিল কি, যে আমার ফাংশন কি করবে আসলে, আমার ফাংশনের সিম্পল কাজ হচ্ছে ফাংশনে যখন ঢুকবে তখন
প্রিন্টএফ একটা কমান্ড শো করবে যার কাজ হচ্ছে ইউজারকে দুইটা নাম্বার ইনপুট দেওয়ার জন্য বলা হবে, এবং ইউজার যখন দুইটা নাম্বার ইনপুট দিবে তখন আমাদের এ এবং বি নামে যে ভেরিয়েবল ছিল সেখানে নাম্বারগুলোকে অ্যাসাইন করবে, ইন্টিজার সি নামে একটা ভেরিয়েবল নিয়ে তার ভিতরে এ এবং বি এর মান যোগ করবে, এবং ফাইনালি আমাকে সামেশনের ক্ষেত্রে দেখাবে। এই হচ্ছে আমার প্রোগ্রামের কাজ। তাহলে আমি উপরে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, এখানে ফাংশনটাকে ডিফাইন করলাম। এখন ফাংশনকে ডিফাইন করলেই কিন্তু ফাংশন আমাকে মান দেখাবে না, এটাকে এখন কি করতে হবে, ফাংশনকে কল করতে হবে। তাহলে ফাংশনের টার্মগুলো খেয়াল করো, প্রথমে আমরা ডিক্লেয়ার করছিলাম উপরে এইভাবে, এরপর এখানে ডিফাইন করলাম, এখানটাকে কল করতে হবে। সিম্পলি খেয়াল করো, তোমার যে রিমোট আছে বাসায় যেটা দিয়ে আমরা টেলিভিশন অন অফ করি, দেখো রিমোটের যে বাটনগুলো আছে, আমাদের পাওয়ার বাটন বা অফ বাটন অথবা আমাদের যে ভলিউম ইনক্রিজের বাটন, প্রত্যেকটা বাটনের ভিতরে বলা আছে, কিন্তু পাওয়ার বাটনে বলা আছে এখানে প্রেস করলে কি হবে, তোমার টেলিভিশন সেট অন হবে, অথবা ভলিউম বাটনে প্রেস করলে ভলিউম বাড়বে বা কমবে। এখন এটা কি অটোমেটিক বাড়ে, তোমাকে কি করতে হয়, জাস্ট ওখানে প্রেস করতে হয়। পাওয়ার বাটনে প্রেস করলে পাওয়ারটা অন হয় অথবা ভলিউম বাড়ে বা কমে। তাহলে আমাকে কি করতে হবে, এই ফাংশনটা তো আমার বলা আছে এখানে, কিন্তু এটা নিজে নিজে কাজ করবে না, এটাকে কাজ করবে কখন, যখন এটাকে আমি কল করব। তাহলে আমাকে ফাংশনটাকে কল করতে হবে কোথায়, আমার মেইনের ভিতরে কল করতে হবে। তাহলে মেইন হচ্ছে আমাদের এই পার্টিকুলার যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের মেইন পার্টি হচ্ছে মেইন ফাংশন, তাই না? এই ফাংশনের ভিতরে আমাকে এই যে ফাংশনটাকে কল করতে হবে। তাহলে আমি এখানে কল করব। তাহলে ফাংশন কল করার নিয়ম হচ্ছে শুধু ফাংশনের নামটা বলবো, ফাংশনের নাম হচ্ছে সাম, এরপর আমরা একটা প্যারেন্থিসিস ওটা বলবো, যেহেতু কোনো আর্গুমেন্ট পাস করবে না, কিছুই বলবো না, ব্ল্যাঙ্ক থাকবে এরকম, জাস্ট এটা হচ্ছে ফাংশন কলিং। বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানে যে লিখে দেই, দ্যাট ইজ হচ্ছে ফাংশন কল। এটা তাহলে একটু বলো তো বোঝা গেছে কিনা আসলে আমাদের যে টার্মগুলো আমরা বলতেছিলাম। তাহলে আমরা একটা প্রোগ্রাম লিখতেছিলাম, যে এই প্রোগ্রামে কি ছিল, ফাংশন নিয়ে কাজ করব। ফাংশনটা হবে কীরকম, নো আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, যে আমার ফাংশন কোনো ইনপুটও নেবে না, মানে কোনো প্যারামিটার আমরা এখানে পাস করব না, এবং কোনো ভ্যালু রিটার্ন করবে না। আমরা এটাকে বলছিলাম ফাংশন ডিক্লারেশন, যে আমরা প্রথমে ফাংশনটাকে ডিক্লেয়ার করলাম, দেন আমরা মেইনের পরে এসে এখানে ফাংশনটাকে ডিফাইন করলাম, এবং আমরা মেইনের ভিতরে ফাংশনটাকে কল করলাম। এখন যদি আমরা রান করি, সেক্ষেত্রে যদি কোনো এরর না থাকে তাহলে আমাদের কিছু শো করার কথা। আমরা দেখি, আমরা রান বাটনে প্রেস করি, দেখি আমাদের আসলে আউটপুটে কিছু শো করে কিনা। আমার কি করতেছে, এরর শো করতেছে কোথায়, একটু দেখি আমরা। আচ্ছা, এখানে একটা এরর শো করার কারণ হচ্ছে আমি ইন্টিজার কথাটা দুইবার ইউজ করছি। আমরা এখানে এ কমা বি ইউজ করতে পারি, যেহেতু আমরা একসাথে কমা ইউজ করেছি, এই জন্য। আমি আবার রান করতেছি। তাহলে রান করলে দেখো এখন কি হচ্ছে আসলে, আমি এটা ড্রাই রান যদি আমরা চিন্তা করি, কি হচ্ছে আসলে, আমরা যখন একটা সি প্রোগ্রামকে কম্পাইল করি বা এক্সিকিউট করি, তখন কোথা থেকে শুরু করে, মনে আছে কিনা বলো তো? আমার ফাংশনটা কোথা থেকে এক্সিকিউট শুরু করবে, মেইন থেকে। হ্যাঁ, তাহলে মেইন থেকে যখন শুরু করবে, তাহলে দেখো আমার এখানে কি আছে, ইন্টিজার মেইনের ভিতরে ঢুকে দেখলো সে আসলে সাম নামে একটা ফাংশন আছে। তাহলে সাম ফাংশন থাকলে সে সাম ফাংশনকে খুঁজবে যে কোথায় আছে। তাহলে আমার সাম ফাংশন আছে নিচে এখানে ডিফাইন করা। তাহলে এখানে যে সে আসলে ওই ফাংশনের যে কাজ আমাকে পাওয়া ছিল, একটা প্রিন্টএফ কমান্ড, এন্টার দ্য টু ইন্টিজার নাম্বার, সেটা আমাকে শো করতেছে। এখন আমরা দুইটা ইন্টিজার নাম্বার ইউজারকে দিয়ে দেই, মানে অ্যাজ এ ইউজার আমরা কম্পিউটারকে দিয়ে দুইটা ইন্টিজার নাম্বার, একটা হচ্ছে 5 বললাম, আর একটা হচ্ছে সাপোজ 10 বললাম। দুইটা নাম্বার দেওয়ার পরে দেখো আমাকে দেখাচ্ছে সামেশন অফ 5 + 10 = 15। তার মানে ওই ফাংশনের ভিতরে আমাদের প্রিন্টএফ কমান্ড দিয়ে বলা ছিল যে এ এবং বি কে যোগ করে যে সি এর মান এটা দেখাও। তাহলে সে কিন্তু আমাকে আসলে মানগুলো যোগ করে সি দেখাইতে পারলো। তাহলে এই ফাংশন কিন্তু আমাকে কোনো রিটার্ন করতেছে না, জাস্ট ফাংশনের ভিতরে ঢুকতেছে, ঢুকে কি করলো, দুইটা ইনপুট নিল, এবং ইনপুট নিয়ে জাস্ট এই ফাংশনের ভিতরেই আমাকে একটা প্রিন্ট কমান্ড দিয়ে দিল। তাহলে ফাংশন কিন্তু ডিরেক্ট কোনো ইনপুটও নিচ্ছে না, ফাংশন কিন্তু কোনো কিছু আমাকে রিটার্নও করতেছে না। নর্মালি ফাংশনকে ঢুকতে বললাম, ফাংশনে ঢুকলো, ঢুকে দেখলো যে আমাকে এটার ভিতরেই আসলে ইনপুট নেওয়ার কথা বলা আছে ইউজারকে। তাহলে ইউজার এখানে ইনপুট দিল, এখানে ক্যালকুলেশন হলো, আমাকে রেজাল্ট শো করলো, জাস্ট ফাংশনের কাজ শেষ। বোঝা গেছে কি এটুকু? আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু মডিফাই করে আমাদের সেকেন্ড টাইপে নিয়ে আসবো। সেকেন্ড টাইপটা কি ছিল বলো তো, মনে আছে কি? স্যার নো আর্গুমেন্ট ফাংশন উইথ নো আর্গুমেন্ট এন্ড নো রিটার্ন। আর নো আর্গুমেন্ট নো রিটার্ন, তো এটা হইলো তাই না? প্রথমটা হচ্ছে নো আর্গুমেন্ট নো রিটার্ন, যেটা আমরা এইমাত্র বললাম। সেকেন্ডটা তাহলে কি ছিল?
নো আর্গুমেন্টটা নো ছিল বাট রিটার্নটা সাথে নো ছিল আর্গুমেন্ট রিটার্নটা এন্ড রিটার্ন। হ্যাঁ, তাহলে নো আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন টাইপ, তাহলে আমাদের আর্গুমেন্টটা নো হবে কিন্তু রিটার্ন টাইপ একটা হবে। তাহলে এটা যদি আমরা সেকেন্ড ফাংশনের কথা চিন্তা করি, যেমন আর্গুমেন্টটা হবে নো, মানে কোনো আমরা আর্গুমেন্ট পাস করবো না, তার মানে হচ্ছে এইখানে আমরা কোনো আর্গুমেন্ট মানে হচ্ছে ইনপুট, তাই না, আমরা কোনো প্যারামিটার বা ইনপুট এখানে পাস করবো না, কিন্তু রিটার্ন টাইপ থাকবে একটা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি করতে চাই, তাহলে আমরা এই প্রোগ্রামেই যদি করি, তাহলে আমি এই অংশটুকুকে কমেন্টস করে দিচ্ছি, এটা আমাকে থাকুক, এটা প্রথম টাইপের ছিল, এটা থাকুক আমার। সেকেন্ড আমরা এখানে বলতেছি, তাহলে আমার কি হবে, আর্গুমেন্ট থাকবে না কিন্তু রিটার্ন থাকবে। তাহলে আমি রিটার্ন চাচ্ছি কি, আমি ইন্টিজার টাইপের একটা ভ্যালু রিটার্ন করতে চাচ্ছি, তাহলে আমি ইন্টিজার বললাম এবং আমি নাম দিলাম, এখানে নাম একটু চেঞ্জ করে দিই, অ্যাড বললাম একটা ফাংশন অ্যাড। আগের ফাংশন নিয়েও করতে হবে, আগেরটা নিয়েই করি, তাহলে আর আমাদের বেশি কোড চেঞ্জ করতে হবে না। আমি আগেরটাই বললাম সাম। তাহলে আমি কি করলাম, এখন একটা ফাংশন আমি কাজ করব যেটার কোনো আর্গুমেন্ট পাস করবো না কিন্তু একটা ভ্যালু রিটার্ন করবে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু, এবং আমরা এখানে প্যারেন্থেসিস বলতেছি, জাস্ট এখানে কোনো আর্গুমেন্ট পাস হবে না, জাস্ট এইটুকুই ডিফারেন্স। তাহলে প্রথমটা ছিল ভয়েড টাইপের, মানে কোনো রিটার্ন টাইপ নাই কিন্তু এখানে একটা ইন্টিজার টাইপ বলা আছে, ইন্টিজার, জাস্ট এইটুকু ডিফারেন্স। এখন আমি যখন এটাকে ডিফাইন করব, ডিফাইন করার ক্ষেত্রে অবশ্যই কি আমাকে এখন এইখানে ভয়েডের জায়গায় ইন্টিজার বলতে হবে না? জি স্যার। তাই না? তাহলে আমাকে যেহেতু এটা ইন্টিজার টাইপের, তাহলে আমি এখানে ইন্টিজার বলবো। আর কি চেঞ্জ হবে দেখো, তাহলে ইন্টিজার যখন বলবো তখন সেক্ষেত্রে কিন্তু আমাকে আসলে সে কোনো ভ্যালু এটার ভিতরে আমি চাচ্ছি শো করবে না, সে আমাকেই করবে, রিটার্ন করে দেবে। বোঝা যাচ্ছে কি, ভ্যালুটাকে সে আমাকে এটার ভিতরে শো করবে না, তার মানে আমাকে এই যে এখানে আমি যে এটা ছিল তো ইনপুট নেওয়ার জন্য, তাই না, টু ইনপুট নেওয়ার জন্য ইউজারকে বলছিলাম, দুইটা ইনপুট দিল। এখন এই যে আউটপুটটা আমি এখানে শো করতে চাচ্ছি না, তার আউটপুটটা আমি এখানে কমেন্টস করে দিলাম যে আমি আউটপুটটা এখানে শো করবো না, আউটপুটটা সে আমাকে রিটার্ন করে দেবে। ইন্টিজার যেহেতু এখানে বলা আছে, আমার রিটার্ন টাইপ আছে, তার মানে সে কিছু ভ্যালু রিটার্ন করতে পারবে, এখান থেকে কোনো ভ্যালু আমাকে পাঠাইতে পারবে। তাহলে আমি চাচ্ছি তুমি সি এর ভিতরে এ এবং বি যোগ করার পরে সি এর যে ভ্যালুটা হয় সেটা আমাকে রিটার্ন করে দাও। তাহলে আমি এখানে বলবো রিটার্ন সি। তাহলে সি এর ভিতরে যাই থাকুক সেটা আমাকে রিটার্ন করবে। এখন সিটা কোন টাইপের দেখো তো, সিটা ইন্টিজার টাইপের না, সিটা যেহেতু ইন্টিজার টাইপের সেই জন্য কিন্তু আমাদের রিটার্ন টাইপটা এখানে ইন্টিজার হয়েছে। এখন সিটা যদি আমার ফ্লট টাইপের হইতো তাহলে আমি রিটার্ন বলতাম ফ্লট। তাহলে সি যেহেতু ইন্টিজার টাইপের ডেটা আমাকে রিটার্ন করবে সেই জন্য আমাদের রিটার্ন টাইপটা হচ্ছে ইন্টিজার। বলো স্যার, আমরা স্যার দুইটা ইন্টিজার টাইপের ডাটা নিয়ে আমরা যদি স্যার ওইখানে ফ্লট করে দিই তাহলে কি স্যার আমাকে ঠিকই ফ্লট ভ্যালু রিটার্ন দিবে? ভ্যালু এখানে ইন্টিজার বলা আছে, আমরা ইন্টিজার ভ্যালু রিটার্ন দেবে, কিন্তু আমরা নিচ্ছি ইন্টিজার টাইপের ডাটা। হ্যাঁ, তখন কি স্যার আমাকে না, আমি যদি স্যার ইন্টিজারটাকে যদি স্যার আমি স্যার ফ্লট করে দিই তাহলে কি স্যার আমাকে পরে 0.00 দিয়ে শো করবে? আমি যদি এটাকে টাইপ কাস্টিং করি, আমরা টাইপ কাস্টিং করার পরে দেখবো, আমরা টাইপ কাস্টিং যদি করি সেক্ষেত্রে তো এখানে ফ্লট হয়ে যাবে, দেন আমরা সামেশন করতে পারবো এবং এটাকে বললাম যে সি নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা ফ্লট টাইপের নিলাম সাপোজ, তাই না, ফ্লট টাইপের নিয়ে আমরা ওই দুইটাকে যোগ করে সি এর ভিতরে রাখবো। যেহেতু ফ্লট, তার মানে আমাকে যোগ করার রেজাল্টটাকে ফ্লটে রাখতে হবে, তাই না। এ ও বি কে যদি আমি ফ্লট নেই তাহলে কি আমাকে রেজাল্টটা রাখার জন্য সিটাকেও ফ্লট লাগবে না? এরপর যখন আমি এটাকে রিটার্ন করবো সেক্ষেত্রে যদি সিটাকে রিটার্ন করি, সি যেহেতু ফ্লট তাহলে আমাকে এখানে কি বলতে হবে, এখানে ফ্লট বলতে হবে। তার মানে হচ্ছে যে টাইপের ভ্যালু আমি রিটার্ন করব ওই টাইপের আমার এখানে বলতে হবে। এখন দেখা গেল আমি দুইটা নাম্বার ইনপুট দিলাম কিন্তু আমি রিটার্ন আমি যদি এখানে এই কথা না বলি, আমি যদি এখানে দেখি রিটার্ন যদি এখানে লিখে দিই, এরকম দেখো রিটার্ন লিখে দিলাম, শুধুমাত্র রিটার্নের ভিতরে লিখে দিলাম রিটার্ন 100, এটা দিয়ে কি মিন করে বলো তো? 100 কি একটা ইন্টিজার নাম্বার না? জি স্যার। তাহলে সে 100 রিটার্ন করবে, তাহলে এই ক্ষেত্রে 100 রিটার্ন করবে। তার মানে এই রিটার্ন টাইপ মানে হচ্ছে কোন টাইপের ডেটা সে আমাকে রিটার্ন করবে। তাহলে আমি চাচ্ছি যে আসলে এখানে রিটার্ন করবে সি এর ভ্যালুটা, তাহলে সি এর ভিতরে যেহেতু একটা ইন্টিজার নাম্বার আছে আমি সিটাকে রিটার্ন করতে চাচ্ছি। জাস্ট এটুকুই যে এই ফাংশন আমাকে কোনো আউটপুট দেখাবে না, সে কি করবে, ক্যালকুলেশন করার পরে যে রেজাল্টটা হলো এটা আমাকে রিটার্ন করবে, দেন আমি ওটা নিয়ে আমার যেখানে দরকার সেখানে আমরা ইউজ করবো। তাহলে যদি আমরা রিটার্ন টাইপ ইউজ করি সেক্ষেত্রে ফাংশন যে কল করছিলাম এখানে, তাহলে এইখানে কি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। কি করতে হবে আমাকে এখন এই যে রিটার্ন করলো যেটাকে, এটাকে আমার কি করতে হবে, এইখানে আমাকে দেখাইতে হবে, তাই কিনা বলো তো? তাহলে আমার এই ফাংশনটা যখন কল হলো তখন কি আমার ফাংশন একটা ভ্যালু রিটার্ন করলো, তাহলে ওই ফাংশনটাকে আমি এখানে রাখবো প্রথমে। তাহলে আমি যদি এখানে এরকম বলি, দেখো এখানে একটা লাইন যদি আমি এখানে অ্যাড করি যে ইন্টিজার, যেহেতু আমার ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করছে তাহলে আমি ইন্টিজার রেজাল্ট নামে একটা ভ্যালু নিলাম, রেজাল্ট
রেজাল্ট, এবং এই রেজাল্টের ভিতরে আমরা কি করলাম, আমার সামেশনের যে ফাংশনটা আছে এটাকে রেখে দিলাম। এটা দিয়ে কি মিন করে একটু বোঝা যায় কিনা আমাকে বলো। আমি এটাকে উপরের লাইনে নিয়ে আসি। এটা এটা এই লাইনের মানে কি বলতে পারো? স্যার রেজাল্টের মধ্যে স্যার সামের ভ্যালুটারে আমরা রেজাল্টের মধ্যে ভেরিয়েবল নিলাম যেখানে স্যার সামকে আমরা পাস করলাম আর কি। হ্যাঁ, তার মানে সামকে যখন কল হবে তখন সাম কি আসলে সি এর ভ্যালু রিটার্ন করবে। তাহলে সাম আসলে সি এর যে মান, তার মানে যদি 5 এবং 10 হয় তাহলে সাম আমাকে রিটার্ন করবে হচ্ছে 15। তাহলে সাম এই ফাংশনের ভিতরে 15 আছে, তাহলে 15 এর মানটাকে আমরা রেজাল্টের ভিতরে রাখলাম, জাস্ট এটুকুই, আর কিছুই না। রেজাল্ট নামে একটা ইন্টিজার ভ্যালু নিয়ে তার ভিতরে আমরা সামটা রাখলাম, অথবা সামটাকে ডিরেক্ট আমরা প্রিন্ট করেও দিতে পারি। এখন আমি যদি এরকম যেহেতু রাখলাম একটা ভেরিয়েবলে, তাহলে আমরা এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করলে কি রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমি যেখানে প্রিন্টএফ কমান্ডটা ইউজ করি, প্রিন্টএফ, এরপর বলি যে সামেশন ইজ যদি বলে দেই যে আমার কার মানটা দেখাবে, রেজাল্টের মানটা দেখাবে, তাই না? সেই রেজাল্ট যেহেতু আমি রেজাল্টের ভিতরে রেখেছি, তাহলে আমি এখানে রেজাল্টের মান দেখবো, দ্যাট ইজ %d বলে রেজাল্টটাকে আমি পাস করলাম। আর যদি আমি ভ্যালু এরকম রেজাল্ট নামে ভেরিয়েবল না নিতাম তাহলে কি করতে পারতাম বলো তো? যে আমি কোনো ভেরিয়েবল নিই নাই, তখন ডিরেক্ট আমি কিন্তু এখানে সাম ফাংশনকে কল করতে পারতাম। তাহলে কি প্রিন্টের ভিতরে এসে সরাসরি সে সামটাকে আমাকে শো করতো। আমি রেজাল্টের ভিতরে রাখলাম যাতে পরবর্তীতে রেজাল্টটাকে আমি অন্য কোথাও কল করে কাজ করতে পারি। তার মানে রেজাল্টকে যেখানে কল করবো তখন সেই সামের মানটাই কিন্তু সে আমাকে শো করবে। ওই রেসপেক্টে একটা ভ্যালু আমি রেখে দিলাম ভেরিয়েবলে। যদি নাও রাখতে চাই কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ডিরেক্ট আমরা সামটাকেও এখানে শো করতে পারতাম। এই ফাংশনকে যদি আমি রান করি, সেক্ষেত্রে কি আসে দেখি। এটাকে রান করতেছি, এখানে দেখ একইভাবে এন্টার 2 নাম্বার জিজ্ঞেস করতেছে। আমি নাম্বার দিলাম হচ্ছে একটা 9 আর একটা ইনপুট দিলাম হচ্ছে 7, এবং আমাকে সামেশন দেখাচ্ছে 16। অ্যাজ এ ইউজার আমার কিন্তু বোঝার উপায় নাই যে আসলে দুইটা ফাংশনের মধ্যে ডিফারেন্স কি, কিন্তু আমরা কিন্তু দুইটা ফাংশনের ভিতরে বেশ কিছু জায়গায় চেঞ্জ করছি, তাই না? প্রথমটা ছিল কি যে আমার ফাংশনের ভিতর ঢুকেই সে আমাকে কি করতো, ক্যালকুলেশন করতো এবং প্রিন্টএফ করে মানটা শো করে দিত। কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। আমি যখন আমার ফাংশনকে কল করতেছি, এখানে কিন্তু সাম ফাংশনটাই কল করতেছি, কল করলেই সে চলে যাচ্ছে এই ফাংশনের কাছে, যে কি করছে ইনপুট নিচ্ছে, ইনপুট নিয়ে সিটাকে ক্যালকুলেট করতেছে এবং সি এর মানটাকে সে রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন করে দিলে এই সি এর মানটা জমা হচ্ছে রেজাল্টে, দেন আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দেখাচ্ছি। তাহলে কাজটা এইভাবে হচ্ছে এখন, তাই তো? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার সামের জায়গায় কি আমরা সিটা ইউজ করতে পারতাম কি? সামের জায়গায় সিটাকে ইউজ করতে পারতাম কিনা? কোথায় ইউজ করবো সিটাকে? এখানে স্যার রেজাল্টের ব্যাপার। জি স্যার। না, এখানে সি ইউজ করতে হবে না। এখানে সি তো আসলে এই সামের লোকাল ভেরিয়েবল, তাহলে এটা তো সি বাইরে কেউ চিনবে না কিন্তু সিকে, ঠিক আছে? এই সাম ফাংশনের ভিতরে শুধু সি এর অস্তিত্ব আছে, বাইরে কোথাও সি যদি লিখি তাহলে কিন্তু সে রান করতে পারবে না, সি কে চিনবেই না। তাহলে এই যে একটা ফাংশনের ভিতরে যে ভেরিয়েবলগুলো আমরা ইউজ করি, যেমন এ বি ইউজ করছি দেখো এই ফাংশনের ভিতরে, সি ইউজ করছে, এগুলো বলি ফাংশনের লোকাল ভেরিয়েবল। এগুলো নিয়ে আমরা আবার পরে কথা বলবো আরো। তাহলে একটা ভেরিয়েবল হচ্ছে লোকাল ভেরিয়েবল, যেটা শুধুমাত্র ফাংশনের ভিতরেই কাজ করবে। আর যদি মেইনে কিছু ভেরিয়েবল বলি, মেইনে সেটাকে আমরা বলি গ্লোবাল ভেরিয়েবল, তার মানে ওটা আমরা অন্য ফাংশন থেকেও আমরা ওটাকে অ্যাক্সেস করা যায়। তাহলে ফাংশনের ইন্টারনাল যে ভেরিয়েবলগুলো, এগুলো লোকাল ভেরিয়েবল, এগুলো বাইরে আমরা যদি বলি সেক্ষেত্রে চিনবে না সে, বোঝা যাচ্ছে কি? তাহলে আমরা বাইরে সি বলতে পারতাম না, সি এর ভ্যালুটা এসে সামকে দিয়ে দিচ্ছে, দেন সামকে আমরা অ্যাক্সেস করলে সিটা পেয়ে যাব। তাহলে ডিরেক্ট আমরা সি কে এখান থেকে কল করতে পারবো না। ওকে, তাহলে দুইটা টাইপ দেখলাম আমরা। প্রথম টাইপ ছিল আমাদের আর্গুমেন্টও থাকবে না, রিটার্ন টাইপও থাকবে না। সেকেন্ডে আমরা দেখলাম রিটার্ন টাইপ থাকবে না কিন্তু আমরা রিটার্ন টাইপ থাকবে কিন্তু আর্গুমেন্ট থাকবে না। তাহলে দুই টাইপে আমরা আসলে আমাদের দুইটা ফাংশন লিখলাম। এই যেটা করলাম এটা তাহলে আমরা যদি এখানে কমেন্টস দিয়ে লিখছে, এই টাইপের ডিক্লারেশন হচ্ছে আমাদের নো আর্গুমেন্ট উইথ রিটার্ন টাইপ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ অফ ফাংশন ডিক্লারেশন, যেটাকে বলি যে আমরা ইন্টিজার বললাম, দ্যাট ইজ এ রিটার্ন টাইপ ইন্টিজার কিন্তু আর্গুমেন্ট নাই। এরপর আমরা থার্ড টাইপ অফ ডিক্লারেশন দেখি যে আমরা থার্ড টাইপ ডিক্লারেশন কীভাবে বলতে পারি। থার্ড টাইপটা ছিল এরকম যে উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ, তাই না? আর্গুমেন্ট থাকবে কিন্তু রিটার্ন টাইপ থাকবে না, এরকম কিনা দেখো থার্ড টাইপটা।
হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমার থার্ড টাইপটা কি ছিল বলো তো? থার্ড টাইপ অফ, উইথ আর্গুমেন্ট নো রিটার্ন। তাহলে No আমরা return. উইথ আর্গুমেন্ট বলবো আমরা এখানে, উইথ আর্গুমেন্ট অ্যান্ড নো রিটার্ন টাইপ। এই ক্ষেত্রে আমাদের কি হবে, যে আমরা যেহেতু নো রিটার্ন টাইপ, তাহলে আমরা শুরু করব ভয়েড দিয়ে আমার ফাংশনটাকে, ভয়েড। এবং আমরা যদি সেম ফাংশন ইউজ করতে চাই তাহলে সাম বলবো, তবে সেক্ষেত্রে অবশ্যই আমাকে উপরের যে ফাংশনটা সেটা কমেন্টস করে আসতে হবে, কারণ একই ফাংশন আমাকে দুইবার কাজ করা যাবে না। তাহলে ভয়েড সাম বললাম এক্ষেত্রে, যেহেতু আমার বলা আছে নো রিটার্ন টাইপ, দ্যাট ইজ এ ভয়েড টাইপ এবং সাম। এবং এখন আমাকে কি হবে, এখানে আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে আমি সাম করার জন্য যে দুইটা নাম্বার, সেই দুইটা আমি এখানে পাস করবো। এখন ইন্টিজার এ একটা নাম্বার, এটা আমি পাস করব, এবং আরেকটা নাম্বার হচ্ছে ইন্টিজার বি। তাহলে দুইটা নাম্বার আমরা এখানে পাস করব, ইন্টিজার এ বি, ইন্টিজার এ অ্যান্ড ইন্টিজার বি। ওকে, এই তাহলে আমার এটা হয়ে গেল ফাংশন ডিক্লারেশন। যেমন ফাংশনে ডিক্লেয়ার করলাম যে উইথ আর্গুমেন্ট নো রিটার্ন টাইপ। এখন এটাকে আমরা যখন ডিফাইন করব, ফাংশনটাকে ডিফাইন করার ক্ষেত্রে আমাকে চেঞ্জ কি করতে হবে, এখানে আমাকে টাইপটা এখন ভয়েড হবে, যেহেতু আমাদের নো রিটার্ন টাইপ, দ্যাট ইজ ভয়েড টাইপ। এখন কি হচ্ছে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, যে আমার ফাংশনের ভিতরে কিন্তু আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, তাই না? এ এবং বি এর ভ্যালু, ফাংশনের ভিতরে আমরা এ এবং ভি এর ভ্যালু দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে ফাংশনের ভিতরে কি দিচ্ছি, আসলে দুইটা আর্গুমেন্ট পাস করতেছি, একটা হচ্ছে ইন্টিজার এ আর একটা হচ্ছে ইন্টিজার বি। এই দুইটা আর্গুমেন্ট আমরা পাস করতেছি, এবং ওই ভ্যালুগুলো নিয়েই সে কিন্তু ক্যালকুলেশন করবে। তার মানে ভিতরে এসে আমাকে এই যে নতুন করে তাকে ইনপুট নেওয়া দরকার নেই আর। এই যে ইনপুটগুলো নেওয়ার ছিল, যে আমাকে ইন্টিজার ডিক্লেয়ার করা, প্রিন্ট এফ করে ইউজারের কাছ থেকে কমান্ড নেওয়া, দেন স্ক্যাম করা, এগুলো করা দরকার নেই। তাহলে এগুলো আমরা এখানে আর বলবো না, কারণ যেহেতু আমরা বাইরে থেকে ইউজারকে বা এই ফাংশনকে ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি এ এবং বি এর মান, সেক্ষেত্রে এই কাজগুলো হবে না। শুধুমাত্র কি হবে, সি এর ভিতরে আমরা মান দুইটাকে যোগ করলাম, সি ইকুয়াল এ প্লাস বি। এরপর আমরা বলছি আমার টাইপটা হচ্ছে ভয়েড, তার মানে আমাকে কোনো কিছু রিটার্নও করবে না, আমাকে কোনো কিছু রিটার্ন করবে না, শুধুমাত্র কি করবে, প্রিন্ট করে আমাকে এই মানটা শো করবে, জাস্ট প্রিন্ট করে এটাকে শো করবে। বোঝা যায় কিনা একটু বলো তো? ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে আমার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, তার মানে কোনো ডাটা রিটার্ন করবে না, কিন্তু আমরা দুইটা ইনপুট নেব, ইন্টিজার এ এবং বি। এই দুইটা ইনপুটকে সে নিয়ে কি করবে, এখানে সামেশন করবে এবং আমাকে রেজাল্ট দেখাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এ এবং বি এর মান দিব, এটা কিন্তু আমাকে এইখানে বলে দিতে হবে। এখন যখন আমি এটাকে কল করতেছি ফাংশন কলিং এ এখন আমার এই কথাগুলো বলতে হবে। তাহলে ফাংশন কলিং এর ক্ষেত্রে আমরা এই যে এইখানে চেঞ্জ করব কিছু, এগুলোকে আমরা কমেন্টস করে রাখি। ফাংশন কলিংটা কিভাবে হবে, এখন ফাংশন কলিংটা হচ্ছে আমাকে প্রথমেই, যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, তাহলে আমার কি ইউজারের ইনপুট নেওয়ার জন্য এই যে অংশটুকু আমরা এখানে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের টাইপ করতে হচ্ছে না, এই অংশটুকু আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। যে আমরা দুইটা নাম্বার বললাম এ বি, এবং ইউজারের কাছ থেকে আমরা দুইটা নাম্বার ইনপুট নিব। তাহলে এটা কিন্তু আমরা মেইনের ভিতরে বলতেছি, যেহেতু আমরা নাম্বারগুলো ডিরেক্ট ফাংশনে দিয়ে দিব, তাহলে মেইনের ভিতরেই আমরা দুইটা নাম্বার ইউজারের কাছ থেকে বললাম এ এবং বি। সেই নাম্বারগুলো যখন ইউজার দিল, তখন আমি শুধুমাত্র কি করব, আমার ফাংশনের ভিতরে নাম্বারগুলো পাস করে দেবো। তাহলে আমার ফাংশনের নাম ছিল সাম ফাংশন, এবং এখানে আমরা এই যে এ এবং বি এর যে ভ্যালু, তাহলে এর ভ্যালুটা যেটা হবে সেটা এ তে পাস করব, বি এর ভ্যালু যেটা বি তে পাস করব। তাহলে দুইটা ভ্যালুকে পাস করে দিলাম, জাস্ট এটা। তাহলে এখানে কি হলো, এ এবং বি দিয়ে আমার সাম ফাংশনটা কল হইলে সে কি করবে, এখানে চলে যাবে, এ এর ভ্যালুটা এ কে দিয়ে দিবে, বি এর ভ্যালুটা বি কে দিয়ে দেবে। এরপরে এর ভিতরে যেটা আছে, যে আমার সি এর ভিতরে দুইটা মান যোগ করবে এবং এখানেই রেজাল্টটা শো করবে, কোনো কিছু রিটার্ন করবে না। তাহলে সে ভ্যালু নিয়েই ঢুকে জাস্ট ক্যালকুলেশন করে প্রিন্ট করে দিয়ে দিল। আমরা এই রেসপেক্টে রান করি, দেখি আমাদের কোনো এরর শো করে কিনা, রান করে দেখি। তাহলে রান করে দেখতে পাচ্ছি একই জিনিস, আমাকে জিজ্ঞেস করতে এন্টার 2 নাম্বার। তাহলে আমাদের আউটপুটে কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ফাংশনটাকে ডিফারেন্ট ওয়েতে ডিক্লেয়ার করতেছি। আমি নাম্বার বলতেছি, এখন দেখো 7 আর 8, তাহলে আমাকে প্লাস করে 15 দেখাচ্ছে।
তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা মেইন ফাংশনে যখন ঢুকলাম আমরা এ বি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি এ এবং বি, এবং এটা নিয়ে সামের ভিতরে পাস করে দিচ্ছি। তাহলে আমার সাম ফাংশন যেহেতু ছিল এটা আর্গুমেন্ট পাস করতে পারবে, তাহলে দুইটা ভ্যালু আমরা পাস করে দিলাম, এ এর ভ্যালু এবং বি এর ভ্যালু, এবং এটা নিয়ে সে কী করলো আমার ফাংশনের কাছে চলে গেল এবং ফাংশন এই দুইটা ভ্যালুকে যোগ করে সি এর ভিতরে রাখলো এবং ফাইনালি সে আমাকে সামেশনটাকে প্রিন্ট করে আমাকে সি এর মানটা শো করলো। জাস্ট এটাই হচ্ছে আমাদের থার্ড টাইপ। লাস্ট যে টাইপটা আছে এটা আমরা এখন দেখব। তার লাস্ট টাইপটা ছিল কি বলো কেউ একজন? স্যার উইথ আর্গুমেন্ট উইথ রিপ্লাই। তাহলে উইথ আর্গুমেন্ট অ্যান্ড উইথ রিটার্ন, তাই না? রিটার্নও হবে, আর্গুমেন্টও যাবে, তাই তো? তাহলে আমরা যদি এটাকেই নিচে কমেন্টস করি, আবার সবগুলো জাস্ট কমেন্টস করছি, জাস্ট এটাকে বললাম তাহলে উইথ আর্গুমেন্ট উইথ আর্গুমেন্টস অ্যান্ড রিটার্ন যদি বলি রিটার্ন টাইপ, আর্গুমেন্টও পাস হবে, রিটার্ন টাইপও যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো এখানে, তাহলে যেহেতু আমার রিটার্ন টাইপ যাবে তাহলে আমাকে ইন্টিজার টাইপের ডেটা রিটার্ন করতে হলে ইন্টিজার লিখতে হবে, ফাংশনের নাম সেই সাম ইউজ করতেছি এবং আর্গুমেন্টও পাস করবো। তার আর্গুমেন্ট আমরা ওই আগের মতোই বললাম, ইন্টিজার এ একটা ইনপুট দিব এবং ইন্টিজার বি একটা ইনপুট পাস করব। দুইটা এ এটা বি হবে যেহেতু আমরা দুইটা আলাদা ইনপুট পাস করতেছি। তাহলে এই রেসপেক্টে আমাদের উপরের যে ডিক্লারেশন ছিল এটাকে আমি কমেন্টস করে রাখতেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমার কি হলো, যে আমার যে ফাংশনটাকে আমরা ডিক্লেয়ার করলাম এখানে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, দ্যাট ইজ রিটার্ন টাইপ আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এর ভিতরে আর্গুমেন্টও পাস করতেছি, ইন্টিজার এ ইন্টিজার বি। এখানে তাহলে চেঞ্জগুলো কি হবে, আমি যখন মেইন ফাংশনে ঢুকলাম তখন আমাকে ইউজারের কাছ থেকে ইনপুট বলতে হয়, প্রথমে দুইটা ইনপুট দাও এ এবং বি, দিল সে, দেওয়ার পর আমি সামের ভিতরে পাঠাইলাম, এ এবং বি পাঠাইলাম। এখন যেটা হচ্ছে আমরা সামের ভিতরে যখন আমরা রেজাল্টগুলো পাঠাইলাম তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমার যে ফাংশন ছিল ওর কাজ ছিল কি একটা ভ্যালু রিটার্ন করা, তাই না? আমার ফাংশনটা ছিল রিটার্ন টাইপ আছে ইন্টিজার, একটা ভ্যালু রিটার্ন করবে। তাহলে সেক্ষেত্রে আমার এই ফাংশন যেটা আমরা এখন দেখতেছি এখানে দেখো ডিফাইনে, তাহলে এখানে কিন্তু আমরা ইন্টিজার টাইপ বলবো, ভয়েড না, এখানে ইন্টিজার টাইপ, যেহেতু আমার ভ্যালু ইন্টিজার রিটার্ন করতে পারবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমার ভ্যালু দুটো প্রথমে যোগ করলো সি ইকুয়াল এ প্লাস বি, কিন্তু এখানে সে প্রিন্ট করবে না, কারণ আমরা যেহেতু রিটার্ন করতে বলতেছি রিটার্ন টাইপ আছে। তাহলে ইন্টিজার এ এবং বি যোগ করে সে সিতে রাখলো প্রথমে এবং সে সিটাকে রিটার্ন করে দেবে আমাকে। তাহলে আমার ফাংশন যেহেতু একটা ভ্যালু রিটার্ন করতে পারবে ইন্টিজার টাইপের ভ্যালু, তাহলে সে সিটাকে রিটার্ন করবে এবং আমরা আমাদের যে মেইন ফাংশন এখানে এখন কি করব, সিটাকে অ্যাকসেপ্ট করব। তাহলে এর আগে যেমন দেখছিলাম যে আমরা ইন্টিজার রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিয়ে তার ভিতরে এই সামের মানটা রাখতে পারি। তাহলে সাম যেটা পাবে সেটা হচ্ছে আসলে সি এর মান। তাহলে সি এর মানটা এখন সাম পেলো আমাদের, এবং আমরা এখন যদি প্রিন্টএফ করে এই রেজাল্টটাকে শো করি, প্রিন্টএফ করে যে আমরা রেজাল্টটাকে শো করি, এই যে রেজাল্ট কমন ছিল এটাকে আমরা আনকমন করে দিলাম, তাহলে আমাদের রেজাল্টের মানটা শো করার কথা। বোঝা যায় কিনা একটু বলো তো, নাকি কনফিউশন মনে হচ্ছে কারো? স্যার নিচেরটা এটা ভয়েড হবে না স্যার? স্যার একটু আবার বলেন। একটু রিপিট করেন স্যার। আবার রিপিট করব? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের এই টাইপটা ছিল, লাস্ট টাইপটা ছিল যে উইথ আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন টাইপ, যে আমাকে আর্গুমেন্টও পাস করতে হবে এবং একটা রিটার্ন টাইপও থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফাংশন এভাবে বললাম যে ইন্টিজার সাম, দ্যাট ইজ রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার এবং আর্গুমেন্ট হচ্ছে ইন্টিজার এ এবং ইন্টিজার বি। তার মানে দুইটা নাম্বারকে আমরা ইনপুট নিব এবং এই ফাংশন কি করবে, দুইটা নাম্বার নিয়ে কিছু কাজ করবে, কাজ করে আমাকে কি করবে, একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করবে, যেহেতু এখানে ইন্টিজার বলা আছে। তাহলে এই হচ্ছে আমার ফাংশন ডেফিনেশন, যে আমার ফাংশন একটা ইন্টিজার নাম্বার রিটার্ন করবে এবং সে দুইটা ইনপুট নিবে ইন্টিজার টাইপের এ এবং বি। এরপরে আমরা যখন এটাকে এই ফাংশনটাকে তো ডিক্লেয়ার করলাম, এখন এটাকে যখন ডিফাইন করব, ডিফাইন করার ক্ষেত্রে কি করতে হবে, তাহলে আমাকে ইন্টিজার সাম বললাম আমি, জাস্ট এই একই রকম বলতে হয়, তাই না? ইন্টিজার সাম দেন ইন্টিজার এ বি। এখন আমার এই সেকেন্ড ব্লকের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের যে ব্লক আছে এটার ভিতরে এখন বলতে হবে বডির কাজটা কি আসলে। তাহলে এই ফাংশনটা নর্মালি কি করবে, যে দুইটা নাম্বার সে পাবে ইনপুটে, জাস্ট এ পাইলো বি পাইলো, জাস্ট তার কাজ হচ্ছে দুইটা নাম্বারকে যোগ করা। যেহেতু আমার ফাংশনের নাম সাম, তাহলে সে কি করবে, দুইটা নাম্বারকে যোগ করবে। তাহলে সি এর ভিতরে সে কি করলো, এ এবং বি এর মানকে যোগ করলো, যোগ করে আমি বলছি তুমি যা পেয়েছো সি এর মান এটাকে রিটার্ন করে দাও। তাহলে রিটার্ন করে দেবে যে আমার ইন্টিজার আছে রিটার্ন, তাহলে আমার যেহেতু এটা ইন্টিজার ভ্যালু সি, তো সিটাকে রিটার্ন করে দিলে সি এর মানটা আমরা পেয়ে যাবো এই ফাংশনের ভিতরে। এখন আমাকে কি করতে হবে, মেইনের ভিতরে এসে আমাকে এই ফাংশনটাকে কল করতে হবে, মানে এই ফাংশনটাকে ডাকতে হবে যে আমার দরকার এটা, তাই না? তাহলে আমি যখন কল করব সেক্ষেত্রে কি হচ্ছে, আমার তো এই ফাংশনের একটা ভ্যালু পেয়েছি আমরা, যেটা আছে কোথায়, সি এর মানটা আছে না এখানে,
এই ফাংশন যখন আমরা কল করবো তখন কি আমরা সি এর মানটা পাবো না? জি স্যার। আর এই যে এই ফাংশন সাম এ বি এটাকে যখন কল করছি তার মানে সেখানে আমি একটা ভ্যালু পাচ্ছি সি এর ভ্যালু। আমি প্রথমে ভ্যালুটাকে এক জায়গায় রাখতেছি, সামের ভিতরে রাখতেছি, পরে সামটাকে প্রিন্ট করতেছি। অথবা আমরা বলছিলাম ডিরেক্ট আমরা এখানে প্রিন্ট এফ দিয়ে সামেশন ইজ দেন সাম ব্র্যাকেটের ভিতরে এ কমা বি, এটাও বলতে পারি। এটা বললে কি ডিরেক্ট আমাকে এখানে ওইটাকে শো করবে। অথবা আমরা চাইলে একটা ভেরিয়েবলে রেখে দেন শো করতে পারি। এখন সুবিধা হচ্ছে আমার যদি এইখানে আমার যদি এখানে আরো কোথাও রিটার্ন 0 তে স্যার, রিটার্ন 0 ছিল এতক্ষণ, এই জায়গায় স্যার প্রবলেমটা। রিটার্ন 0 কেন দিছেন স্যার? এইটা স্যার প্রবলেম। এই রিটার্ন 0, এই রিটার্ন 0 আর এই রিটার্ন এক জিনিস না, এটা মুছে দেয়, কোনো সমস্যা। এটা হচ্ছে কিন্তু মেইন ফাংশনের ভিতরে বলা আছে রিটার্ন 0। এটা কিন্তু আমাদের যে ফাংশন ওটার ভিতরে কিন্তু রিটার্ন 0 বলা নাই। দেখো আমার এই মেইন ফাংশন এখানে বলা আছে রিটার্ন সি, এটা কিন্তু মেইন ফাংশনের রিটার্ন, দেখতে পাচ্ছ? তাহলে মেইন ফাংশনের রিটার্ন এখানে স্যার আমরা স্যার হ্যাঁ বলেন স্যার। মেইন ফাংশন রিটার্ন যেটা, এটা হচ্ছে আসলে কম্পাইলারকে কমান্ড দেওয়া যে আমার প্রোগ্রামে মানে কোনো কম্পাইলেশন এরর নাই। তাহলে যখন একটা মানে কমান্ড আমরা যখন এই প্রোগ্রামটা রান করি, এটা তো ইন্টিজার নাম না, দেখো ইন্টিজার নাই, যেটা ইন্টিজার আমাদের মেইন ফাংশন ইন্টিজার টাইপের। তার মানে কি আমার মেইন ফাংশন কি একটা ভ্যালু রিটার্ন করতেছে, কিন্তু আসলে যদিও আমরা ওটাকে দেখতেছি না কোথাও, একটা ভ্যালু রিটার্ন করতেছে। তাহলে রিটার্ন 0 মানে হচ্ছে যে আসলে প্রোগ্রামটা সাকসেসফুলি কম্পাইল হয়েছে, কোনো এরর নাই। তাহলে এই জন্য রিটার্ন 0 বলি। আমি যে রিটার্ন 0 এখানে অফ করেও দেই, এটা আসলে আমাদের কোনো ইফেক্ট করবে না। তাহলে এই রিটার্ন 0 হচ্ছে আসলে এই মেইন ফাংশনের রেসপেক্টে রিটার্ন, এটা কিন্তু আমাদের ফাংশনের জন্য না। তাহলে আমি রিটার্ন 0 এখানে নাও দিতে পারি, কোনো সমস্যা নাই, রিটার্ন 0 না দিলেও আমাদের কাজ করবে। তাহলে আমি বলতে চাচ্ছিলাম যে আসলে আমি ইন্টিজারটাকে যে রেজাল্টের ভিতরে রাখলাম, সুবিধা হলো আমি যদি পরবর্তীতে এইখানে এসে আবার আমার ফাংশনটাকে কাজে লাগে আমার, যে আমি আবার 2টা নাম্বারকে যোগ করব, আমি তখন আবার বলতে পারি যে সাপোজ আমি যদি এটাকে আবার বলি যে ইন্টিজার আরেকটা নাম্বার নিলাম, ইন্টিজার সাপোজ বললাম অ্যাড নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, ওটার ভিতরে আমরা কি করব, সামটাকেই কল করলাম, সামকে কল করলাম। কিন্তু আমি এখন এ বি এর যে ভ্যালু এটাকে আমি ম্যানুয়ালি দিয়ে দিব। সাপোজ আমি এ এর ভ্যালু দিব হচ্ছে 80 অ্যান্ড বি এর ভ্যালু দিব 10, জাস্ট 2টা ভ্যালু দিয়ে দিলাম সামের ভিতরে। এরপর যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, দেখো আমি যদি এখন প্রিন্ট এফ কমান্ড ইউজ করি এবং আমি যদি বলি সামেশনটাকে শো করো, সামেশন শো করো %d দেন কমা দিয়ে আমাকে শো করবে অ্যাড এর মানটা, যেহেতু আমরা অ্যাড নামে ভেরিয়েবলে রেখেছি এই জন্য অ্যাডটাকে শো করবো। তাহলে এখানে যেহেতু মাল্টিপল প্রিন্ট কমান্ড শো করবে, আমরা একটা \n ইউজ করি যাতে লাইন ব্রেক করে শো করে। তাহলে দেখো একই সাম ফাংশন, এটাকে আমি 2বার ইউজ করলাম। একবার ইউজ করলাম এ বি এর রেসপেক্টে, ইউজার যে ইনপুট এ বি দিবে এই রেসপেক্টে আমাকে এই ফাংশনকে কল করবে, কল করে যে মান আসবে সেটা আমাকে দেখাবে। সেকেন্ডবার কি হবে, আমার যে কনস্ট্যান্ট মান 80 এবং 10 এই রেসপেক্টে আমার ফাংশনকে কল করবে এবং এখানে আমাকে রেজাল্টটা শো করবে। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে এখানেও কিন্তু আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারতাম, সিডি নামে 2টা ইনপুট নিতাম, ওটাকে পাস করতাম। তার মানে কি একই ফাংশন আমরা বারবার করে কল করতে পারবো। তাহলে ফাংশনটা একবারই আমি ডিফাইন করব, কিন্তু আমার এটাকে চাইলে একাধিকবার কল করে ইউজ করতে পারবো এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট নাম্বার নিয়ে আমরা কাজ করতে পারবো। সেক্ষেত্রে কি হচ্ছে, আমাকে বারবার আর সামেশনের কোড লিখতে হচ্ছে না। তাহলে আমি যে রান করি এই ক্ষেত্রে দেখি আমাদের আসলে আউটপুটে কি শো করে। রান করতেছি, এটাকে রান করলে আমাকে প্রথম যেটা আছে এটা আমাকে রান করার কথা, ইন্টিজার 2 নাম্বার চাচ্ছে আমাকে, আমি বললাম প্রথমটা হচ্ছে 4 অ্যান্ড সেকেন্ডটা 5, তাহলে এটা যোগ করে আমাকে 9 দেখাবে। এবং নিচের লাইনে দেখো আমাকে দেখা সামেশন 90 দেখা যাচ্ছে, 2টা লাইন দেখাচ্ছে সামেশনের জন্য। একটা হচ্ছে আমাদের 4 এবং 9 এর রেসপেক্টে দেখাচ্ছে 9, আর একটা আমাদের যে কনস্ট্যান্ট মান দিয়েছিলাম 80 + 10, তাই না? 2টা নাম্বার এর আমরা প্রথম নাম্বার দিয়েছিলাম 80, দ্যাট ইজ এ এর মান, আর সেকেন্ড নাম্বারে দিয়েছিলাম হচ্ছে 10, দ্যাট ইজ 90। বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তার মানে আমরা বারবার এই ফাংশনকে কল করে আমাদের যে রিকোয়ার্ড কাজগুলো আছে সামেশনের কাজ করে নিতে পারবো। তাহলে ফাংশন আমরা একবারই ডিফাইন করব, কিন্তু এটাকে আমরা মাল্টিপল বার কল করতে পারি। এটাই আছে ফাংশনের সুবিধা, যে একবার কল করে মানে ডিফাইন করতে হবে আমাকে, কিন্তু আমার প্রোগ্রামের যে কোনো পজিশনে আমার যদি এটা দরকার হয় আমি ওটাকে কল করে ইউজ করতে পারবো। এবং ডিফারেন্ট প্রোগ্রামে আমরা ইউজ করতে পারবো। আমরা যদি হেডার ফাইল হিসেবে ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমরা যে কোনো প্রোগ্রামই এই ফাংশনটাকে ইউজ করতে পারবো। তাহলে এই হচ্ছে ফাংশন ইউজ করার মোটামুটি সুবিধা। স্যার আমরা স্যার টাইপটাকে ভয়েড টাইপ করে আমরা কি রিটার্ন করতে পারবো? না, ভয়েড টাইপ রিটার্ন করতে পারবো না। যদি ভয়েড হলে স্যার প্রিন্ট করতে পারবো না? হ্যাঁ, ভয়েড হলে কি আমাকে ভিতরেই আমি কোনো কিছু প্রিন্ট করতে পারবো।
আমাকে এটা কিছু আউটপুট রিটার্ন করবে না কোনো। তাহলে ভয়েড ফাংশন তখন ইউজ করবো যখন আমরা ভিতরেই কোনো ফাংশনের মানে রেজাল্টটাকে দেখাইতে চাই। সিম্পলি এরকম যদি চাই আমি আমার নামটাকে প্রিন্ট করবো, একটা ফাংশন যেটা কাজ হয় শুধুমাত্র নাম প্রিন্ট করা, তাহলে কি হলো আমি ভয়েড ট্যাব নিতে পারি। ভয়েড ট্যাব নিয়ে কি করলাম, ভিতরেই আমরা প্রিন্ট ট্যাব দিয়ে আমার নামটাকে প্রিন্ট করে দিলাম। বোঝা যাচ্ছে? তাহলে শুধুমাত্র প্রিন্ট ট্যাব কমান্ড যদি ইউজ করছে ভিতরে, সেক্ষেত্রে আমরা ভয়েড ট্যাব ইউজ করতে পারি। আর রিটার্ন টাইপ তখন ইউজ করবো যখন আসলে একটা ভ্যালু রিটার্ন করবে সেই রেসপেক্টে। ওকে, ড্রাই রানটা তাহলে আমরা একটু আলোচনা করি তোমাদের সাথে। ড্রাই রানটা ছিল এরকম, তাহলে আমরা লুপ দেখছিলাম, যখন লুপে আমরা আসলে ড্রাই রানটা বেশি ইউজ করি, যে আসলে লুপের কনসেপ্টটা বোঝার জন্য ড্রাই রান ইউজ করছিলাম। তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে একটা লুপ নিব, হোয়াইল লুপ, আমরা ফর লুপ তো অনেকগুলো ইউজ করছি, হোয়াইল লুপ নিচ্ছি একটা। তাহলে হোয়াইল লুপের স্ট্রাকচার মনে আছে? হোয়াইল লুপে কিভাবে আমরা কন্ডিশন বলি? জি স্যার। হ্যাঁ, তাহলে জি স্যার মনে আছে। হ্যাঁ, হোয়াইলের ভিতরে যে আমরা তাহলে প্রথমে কন্ডিশন বলে দিব। এখানে কন্ডিশন বলতে হবে। তাহলে আমি যদি এরকম একটা কন্ডিশন বলি যে আমার ইন্টিজার, আমরা উপরেই তাহলে একটা নাম্বার ডিক্লেয়ার করে আসি, সেক্ষেত্রে আমাদের বুঝতে, এখানে আমি যাক ইন্টিজার নিলাম একটা ভ্যালু, ইন্টিজার আই নামে একটা ইন্টিজার নিলাম আমি, এবং এটা বললাম এটার মান হচ্ছে 1। জাস্ট এরকম একটা ইন্টিজার ডিক্লেয়ার করে আসলাম, এবং আমরা হোয়াইলে এসে চেক করে বলবো যে আই এর মান কি হবে, লেস দ্যান অর ইকুয়াল 10 হবে। এটা দিয়ে মিন করে যে আমার আই এর মানটা 1 থেকে শুরু হচ্ছে, এটা সর্বোচ্চ হতে পারবে 10 পর্যন্ত, তাই না? আই লেস দ্যান ইকুয়াল 10 মানে হচ্ছে আই এর মান সর্বোচ্চ 10 পর্যন্ত হতে পারবে, এই হচ্ছে আমার কন্ডিশন। তাহলে মানে 10 এর বেশি হয়ে গেলে আমার হোয়াইলটা আসলে ফলস হয়ে যাবে। তাহলে এখানে আমাদের হোয়াইলের ব্লক বলতে হবে। হোয়াইলের ব্লকের ভিতরে আমরা কি দেখতে চাই সেটা আমরা এখানে বলবো। তাহলে আমি দেখতে চাই যে আমাকে প্রত্যেকবার সে কি করবে, আই এর মানটা প্রিন্ট করে দেখাবে। তাহলে আমরা একটা প্রিন্ট ট্যাব কমান্ড ইউজ করি, একটা প্রিন্ট ট্যাব কমান্ড ইউজ করি, এবং এখানে বলে দেই যে ভ্যালু অফ আই, ভ্যালু অফ আই। এরপর আমরা সিম্পলি আই এর যে ভ্যালুটা আছে ওটা আমরা শো করতে চাই। তাহলে আমরা %d দিয়ে ওটাকে শো করব, ইকুয়াল দিয়ে এখানে, তাহলে সুবিধা হবে বুঝতে, ইকুয়াল দিয়ে। ওকে, এরপরে আমরা এখানে কি করবো, আই এর মানটা, অ্যাকচুয়াল মানটা শো করবে আই। এরপরে কি হচ্ছে, আমার যেহেতু কন্ডিশন ছিল আই এর মানটা হবে লেস দ্যান ইকুয়াল 10, আমরা আইটা শুরু করছিলাম 1 থেকে। তাহলে আমি যদি এই অবস্থায় এটাকে রান করলে আমাদের কি প্রবলেম হবে কেউ বলতে পারো? জি স্যার, এটা স্যার মানে ইনফিনিট ভ্যালু দিবে। হ্যাঁ, তার মানে এই লুপটা কিন্তু ইনফিনিট লুপ হয়ে যাবে, কারণ এই লুপে আই এর মান অলওয়েজ 1, আই এর মানটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। আমরা আই দিয়ে 1 দিয়ে শুরু করছিলাম, প্রত্যেকবার যখন কন্ডিশনে ঢুকবে তাহলে আজীবন এই কন্ডিশন ট্রু থাকবে, যেহেতু আই এর মান অলওয়েজ লেস দ্যান ইকুয়াল 10, যেহেতু 1 অলওয়েজ লেস দ্যান ইকুয়াল 10, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু আসলে লুপ কখনোই ক্লোজ হবে না। তাহলে এক্ষেত্রে প্রবলেম, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আই এর মানটাকে ইনক্রিজ করতে হবে, দ্যাট ইজ আই প্লাস প্লাস। এটা বলতে হবে যে আমার এই হোয়াইল ব্লকের ভিতরে প্রত্যেকবার যখন আমার লুপটা রান করবে আই এর মান 1 করে ইনক্রিজ করতে হবে, যাতে একটা সময় যে আমার কন্ডিশনটা ফলস হয় এবং আমি লুপ থেকে বের হতে পারি। এখন আমি যেটাকে রান করি, তাহলে রান করলে তো আমরা দেখবো, তাহলে এটাকে যদি ড্রাই রান করতে বলি তাহলে কি করব? ড্রাই রান করতে বলে দেখো আমরা কি করলাম, আমরা যদি এখানে ড্রাই রান চিন্তা করি, তাহলে আমরা এখানে প্রথমে চিন্তা করি যে আই এর ভ্যালুটা কত আছে, আমরা এখানে বলবো আই এর ভ্যালুটা কত, এখানে তাহলে আমি প্রথমবার আই এর ভ্যালু আছে 1, তার আমি এখানে 1 লিখলাম, আই 1। তাহলে কন্ডিশন যে এটা, তাই না? তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম এটা ইনপুট, তাহলে আমি এখানে যদি লিখি ইনপুট, আমি যদি ড্রাই রান যখন করবো খাতায় ভাবে লিখে নিতে পারি যে দ্যাট ইজ ইনপুট, আমরা চেক করতেছি এখানে ইনপুটগুলো। এরপর এখানে আমরা কি করব, কন্ডিশন চেক করব, কন্ডিশন, আমি কন্ডিশন চেক করব, কন্ডিশন। এরপর হয়তো আমি এখানে আউটপুট কি হবে সেটা বলতে পারি, আউটপুটটা কি শো করবে সেটা বলতে, আউটপুট। তাহলে আমি ইনপুটে প্রথমে আই এর মান যেহেতু 1, তাহলে 1 পেলাম। কন্ডিশন চেক করলো কি, আই লেস দ্যান ইকুয়াল 10, এটা আমার কন্ডিশন না? তাহলে কি এটা হচ্ছে কি হবে, 1 লেস দ্যান ইকুয়াল 10, এটা হচ্ছে আমার কন্ডিশন, তাই না? এই ক্ষেত্রে এই পার্টিকুলার 1 ইনপুটের রেসপেক্টে আমার কন্ডিশন হচ্ছে 1 লেস দ্যান ইকুয়াল 10, এবং এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা অবশ্যই ট্রু, তাই না? 1 লেস দ্যান ইকুয়াল 10, দ্যাট ইজ ট্রু। তাহলে সেক্ষেত্রে আউটপুটে আমার কি বলা আছে, দেখো আউটপুটে বলা হবে কি, প্রিন্ট এ ভ্যালু অফ আই, তার মানে আই এর মানটা শো করবে। তাহলে আই এর মান আমার শো করবে কত, এখানে 1 শো করবে, 1। তাহলে এই যেহেতু আমাকে আই শো করতে বলছে, আই এর মান 1 শো করবে। তাহলে আমি ইনপুট দিলাম 1, কন্ডিশন চেক করলো যে 1 কি লেস দ্যান ইকুয়াল 10 কিনা, যেহেতু লেস দ্যান ইকুয়াল 10 দ্যাট ইজ ট্রু, আমাকে আউটপুটে শো করবে। সেকেন্ড আমার কি বলা আছে, দেখো আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে আই এর মানটা 1 বাড়লো, তাহলে 1 বাড়লে এখানে সেকেন্ড স্টেপে কি আমার আই এর মান 2 এখন, এবং আমার কন্ডিশন চেক করবে 2 লেস দ্যান ইকুয়াল 10,
এবং এটাও যেহেতু ট্রু, সেক্ষেত্রে আমাকে আউটপুট প্রিন্ট করবে কোনটা, আই এর মান। আই এর মান হচ্ছে এখন 2, যেহেতু আমাকে প্রিন্ট করবে 2। এভাবে আমাকে কোন কত পর্যন্ত যাবে আমরা প্রত্যেকটা লিখতেছি না, এভাবে করতে করতে কি একটা 10 সময় কি এখানে 10 হবে না? পর্যন্ত। জি স্যার। একটা সময় এখানে 10 হবে এবং সে চেক করে দেখবে যে 10 লেস দ্যান ইকুয়াল 10 কিনা। যেহেতু লেস দ্যান 10 না কিন্তু ইকুয়াল 10, যেহেতু সেক্ষেত্রে আমাকে কিন্তু আসলে প্রিন্টে 10 করবে, সে আমাকে 10 প্রিন্ট করবে। প্রিন্ট করার পরে যখন আয়ের মানটা বাড়াবে তখন আয়ের মান হবে 11। 11 হওয়ার পরে যখন এই লুপে সে ঢুকবে তখন দেখবে যে আসলে ফলস হয়ে যায়। তাহলে যখন এটার আয়ের মান 11, এখানে আমরা যখন 11 বলবো তখন সে যখন চেক করবে যে 11 লেস দ্যান ইকুয়াল 10, এখন সে একটা ফলস পাবে। এই ফলস পাওয়ার কারণে সে কিন্তু আমাকে এখানে কোনো আউটপুট শো করবে না, সে কি করবে, আমার লুপ থেকে বের হয়ে যাবে। তাহলে এই যে অংশটুকু লিখলাম আমরা, দ্যাট ইজ ড্রাই রান। বোঝা যাচ্ছে কি? জি স্যার। Okay. এইখানে স্যার আমরা খাতায় কি এমনি লিখবো? হ্যাঁ, এটা এমনি লিখবো। তাহলে আমরা যে 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 কাজের জন্য ড্রাই রান করতে বলবো ওই রেসপেক্টে ইনপুটে কোন ইনপুট দিলে কোন কন্ডিশন চেক করবে, কি আউটপুট শো করবে, এটাই আমরা খাতায় লিখবো। ঠিক আছে? ওকে স্যার। এখন আমি যে রান করি, আমরা যেটাকে ফিজিক্যাল প্রোগ্রামটাকে রান করি, আসলে রান করলে আমাদের কিন্তু আসলে এই জিনিসগুলোই শো করার কথা। এই যে আমাকে ভ্যালু অফ 1 2 3 শো করতে, যেহেতু আমরা এখানে কোনো লাইন ব্রেক বলি নাই, সেজন্য আমরা আসলে এটা এক লাইনে দেখতে পাচ্ছি। আমরা লাইন ব্রেক বলে দিলে আমাদের ডিফারেন্ট লাইনে এগুলো শো করার কথা। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালুগুলো শো করতে। তাহলে এটাই হচ্ছে আমাদের ড্রাই রান। তাহলে আমি যদি তোমাদের এরকম একটা লুপের রেসপেক্টে ড্রাই রান করতে বলি তাহলে তোমাকে এটা করতে হবে। বলো। স্যার আই প্লাস প্লাস এটা স্যার কন্ডিশন উল্লেখ করা লাগবে না? আই প্লাস প্লাস, জি আই স্যার। তুমি আই প্লাস প্লাস কে একটা ইনক্রিমেন্ট, এখানে একটা এই যে আউটপুটের পর আমার জায়গা নেই, যেখানে তুমি ইনক্রিমেন্ট নামে একটা টাইটেল নিতে পারো। ইনক্রিমেন্টে প্রত্যেকবার কি করবে, আয়ের মানটা 1 প্লাস করে দিলা, আই ইকুয়াল আই প্লাস 1, তার মানে আয়ের মানটা বেড়ে গেল। ওটা কন্ডিশনে হবে না, এটা তোমাকে ইনক্রিমেন্ট নামে একটা তুমি সেগমেন্ট নিতে পারো। এখানে ইনক্রিমেন্টটা কত হলো ওটাকে তুমি এই যে ট্র্যাক করতে চাও, যে আমার প্রথমবার ছিল স্যার আয়ের মান 1। ফার্স্টে তো প্রোগ্রাম, স্যার ফার্স্টে তো কোডিং লিখে তারপরে এই ড্রাই রানের স্ট্রাকচারটা দিতে হবে না? ড্রাই রান। হ্যাঁ, তাহলে একটা পার্টিকুলার প্রোগ্রাম যদি আমি তোমাদের এরকম হতে পারে যে আমি কোশ্চেনেই একটা প্রোগ্রাম দিয়ে দিলাম, ঠিক আছে, কোশ্চেনেই একটা প্রোগ্রামের কোড লিখে দিলাম, তোমাকে বললাম যে এই কোডটাকে ড্রাই রান করো, তাহলে সেক্ষেত্রে তোমাকে ড্রাই রানের পার্টটুকু লিখতে হবে। অথবা যদি একটা প্রবলেম দিয়ে দিই তোমাকে ওই প্রবলেমের কোড লিখতে হবে এবং কোড লিখে ওটা ড্রাই রান করতে হবে। বোঝা যাচ্ছে কি? দুই রকম হতে পারে।